ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم. وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين. فإنما على رسولنا البلاغ المبين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জেলা, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিদীপ্ত জেলা, উত্তরবঙ্গের যেই জেলার সুনাম সুখ্যাতি সারা পৃথিবীময় ছড়িয়ে, বগুড়ার জামিরবাড়িয়া নুরুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্যে কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহ শেখানো বাক্যে সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মুবারক মাজলিসের সভাপতি জনাব মোহাম্মদ মিন্টু মিয়া, আজকের এই মাহফিলের সহসভাপতি সাজিরুল ইসলাম এবং মোহাম্মদ সালাম সরকার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত বন্ধুবর, আমাদের প্রিয় মানুষ, যিনি এই এলাকার সন্তান না হয়েও তার ওস্তাদদের দিক নির্দেশনায় আপনাদের এলাকায় অনন্য একটা প্রতিষ্ঠান এবং দ্বীনি খেদমতের সাথে জড়িত আছেন। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যিনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করেছেন, অধ্যক্ষ মুফতি খায়রুল আলম তুহিন ভাই দামাত বারাকাতুল আলিয়াল আজহারি, আজকে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে যার ভালোবাসায় আমাদের এখানে আসতে হয়েছে আমাদের মুনিরুল ইসলাম ভাই, জনাব হাসান মন্ডল, আপনাদের মাঝে কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন ডাক্তার মোস্তফা কামাল যুক্তিবাদী, এবং কথা বলছিলেন দীর্ঘ সময় ধরে আমাদের স্নেহেশপদ, আমাদের অত্যন্ত আপন এই বগুড়ার আরেক কৃতি সন্তান হাফেজ শেখ আবু ইউসুফ, গোবিন্দগঞ্জে বাড়ি যদিও, কিন্তু থাকতে থাকতে এখন বগুড়া হয়ে গেছে, ঠিক না ভাই? তা আমাদের আবু ইউসুফ চমৎকার কথা বলেছে। আমি আপনাদের কাছে এসেছি সংক্ষিপ্ত সময়ে, আপনাদের কাছে আমিও কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। তার আগে জানতে চাই আমার প্রিয় বগুড়ার ভাই, আপনারা ভালো আছেন ভাই? একটু বুঝে উত্তর দিন, খালি হুজুর জিজ্ঞাসা করলে আর বলেন তা না, ভালো আছেন আপনারা? আপনাদের কি ওয়াজ শোনার মতো এখনো এনার্জি আছে ভাই? বুঝে বলেন আছে? আর ভিতরে যারা বসে আছেন তারা নিজেদেরকে কি ভাবতেছেন যে এলাকার সবচেয়ে বোকা,
ওয়াজ কারা শুনে ভাই? যাদের কোনো জ্ঞান নাই, কিচ্ছু জানে না, এরাই তো ওয়াজ শুনে, তাই না? আর যারা মেলায় ঘুরতেছে, বাইরে ঘোরাফেরা, আড্ডা, ফিল্ডিং মারতেছে, ওরা চিন্তা করছে হুজুরে পকেটে থুসি। কোথায় রাখছে? জিজ্ঞাসা করছিলাম পকেটে কেমনে হুজুর থাকলো? বলে হুজুর আপনার ওয়াজ আছে ইউটিউবে, ইউটিউব আছে আমার মোবাইলে, মোবাইল আছে আমার প্যান্টের পিছনের পকেটে, হুজুর প্যান্টের পিছনে। এরকম কিছু আছে না এলাকায়? এই বাপ রে বাপ, সব জানে ফেলছে। এই জন্য ওরা পাপড় খায়, আশপাশে ঘুরে বেড়ায়, মাহফিলে আসে না। আর ভিতরে যারা আসছে চিন্তা করছে এদের থেকে বোকা এই এলাকায় নাই। আসলে আপনি বোকা চালাকের হিসাব এখনো বোঝেন নাই। আপনি এমন ধরনের বোকা যেই বোকাটা এলাকায় খুব কম আছে। কেননা বছরে একদিনে আয়োজন হয়, এখানে আসার কারণে আপনার গুনাহ মাফ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে কবুল করে জান্নাতের মর্যাদা বাড়ায়। আপনি চালাকি করে বাইরে পাপড় খান, ঘোরেন, বিল্ডিং মারেন, বাড়িতে বলে আসছেন ওয়াজে যাচ্ছি, কিন্তু বিড়ি ফুকান আর ঘোরেন। আল্লাহর কাছে আপনার নামে বিচার দেব। আপনি যদি ওয়াজ শোনার জন্য আসেন, মাহফিলের প্যান্ডেলে আসবেন, আর ওয়াজ শোনার নাম করে যদি বাইরে আসেন, আপনি বাড়িতে চলে যান, কোনো আপত্তি নাই। কিন্তু বলছেন ওয়াজে আসেন নাই, আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে। সোজা বাংলা, পরিষ্কার কথাবার্তা বলে আসছেন। আম্মা ওয়াজে যাচ্ছি, বাইরে আছে আপনি ফুঁকায় বেড়াচ্ছেন, আড্ডা মারতেছেন। এইরকম 2 নম্বর গিরি চলবে না। ওয়াজ শোনা আপনার জন্য ওয়াজিব নয়, কিন্তু মিথ্যা কথা বলে আসলে আপনার খবর আছে। কথা বলেন। এত রাত পর্যন্ত অন্যদিন তো আপনাকে বাইরে থাকতে দেবে না। এই 4টারই একটু ভয়েস বাড়াতে হবে, মনিটর 2টা একটু বাড়ান, আর এই 2টা বাড়ান, তাছাড়া সব ঠিক আছে। আমরা কোরআনুল কারীম শোনার জন্য এখানে আসছি, ঠিক কিনা ভাই? কি মনে হচ্ছে যে আমরা লসে আছি? বুঝে বলেন, লসে আছি? প্রিয় ভাইয়েরা, কত জায়গায় এই কথা বলি, আর কত বলবো, বলতে বলতে শেষ হয়ে গেলাম। এই যুবক, এই ইয়াংরা আমাদেরকে বলে হুজুর দূরে দূরে মাইক দিয়েছেন, তো দূর থেকে ওয়াজ শুনলে সমস্যা কোথায়? আছে না? আমি বলছি ভাই, এই যে মোবাইলে কয়ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়? কয়ভাবে? 2 ভাবে। একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা। কি কথা ঠিক কিনা? মুরব্বীর আন্দাজে ঠিক বলেন না, আপনার বাটন মোবাইল আপনার আন্দাজে কি বুঝবেন? এটা ইয়াংদের মামলা। মোবাইলে 2 ভাবে, একটা সেলফ আর একটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই ডাটা মানে কি? আপনার বাড়িতে একটা রাউটার আছে, আপনার একটা পাসওয়ার্ড আছে, আপনার একটা মোবাইল আছে। আপনি যখন বাড়িতে যান, রাউটার থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করেন, ঠিক কি না? এখন আপনার রাউটারও আছে, মোবাইলও আছে, পাসওয়ার্ডও আছে, ডাটা কানেকশনও আছে। কিন্তু একদিন প্রয়োজন করছে আপনি বগুড়া গাবতলী গেছেন, আর একদিন প্রয়োজন করছে মাটিডালি গেছেন। বুঝে থাকলে বলেন তো, আপনার বাড়িতে ওয়াইফাই আছে, কিন্তু এখান থেকে মাটিডালি যে আপনি 5, 7, 10, 15 কিলোমিটার গেছেন, আপনার রাউটার থেকে ওয়াইফাই ধরবে তো? কেন ধরবেন? আন্দাজি আমার রাউটার, আমার মোবাইল ধরাই লাগবে, জোর করে ধরাবো, তাই হবে? এটা যদি বুঝেন, যেটা বুঝেন না কেন, ওয়াজ আপনার মোবাইলে থাকতে পারে, ওয়াজ আপনার ইউটিউবে থাকতে পারে, কিন্তু মাহফিলের প্যান্ডেল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। এর ভিতরে যখন বান্দা আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তার মাগফিরাতের দোয়া করান। আল্লাহ ওই বান্দাকে চাইলে মাফ করে দেন। এটা বাহিরে হয় না, প্যান্ডেলের ভিতর থেকে হয়, ঠিক না? আর আপনি আড্ডাবাজি করেন, আপনি কোরআনুল কারীম না শুনে ঘুরে বেড়ান। বছরে একদিন আয়োজন হয়, আল্লাহর দয়ায় লাখ লাখ লোকের সামনে আল্লাহ কথা বলায়। কিন্তু অবাক লাগে, এরকম জায়গাতে আসার পরে মানুষজন বাইরে ঘোরে। যদিও ভিতরে আমাদের যা লোক আছে, বাইরে মনে করতেছে বোধহয় লোকই নাই, ভিতরে আমাদের ধরার জায়গা নাই, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের পক্ষে যারা, তাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা আরেকবার একদম আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সমস্বরে আল্লাহর কাছে বলবো আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা আসলাম, এই আশাটা কি সকলের নসিবে হয়? আপনাদের হিসাব দিলাম, ঠান্ডা কথা। একটা ম্যাচ রাত্রেবেলা, এখন তো আর ম্যাচের চল নাই, গ্যাস লাইট হয়েছে। আগে ম্যাচ ছিল বক্স। রাত্রেবেলা চুলার নিচে ছাড়া পড়ে গেছে, চুলাটা মাটির চুলা, উঠানের মধ্যে খলায় সারা রাত শিশিরের সাথে কানেকশন হয়েছে। হওয়ার পরে পুরা নেতায় গেছে। বলেন তো, সকালবেলা যদি এখান থেকে এখানে ঘষাঘষি দেন, কাম হবে? বেশি ঘষা দিলে আরো বারুদ খুলে চলে যাবে, ঠিক না ভাই? কিন্তু আপনার ম্যাচটা যদি গরম থাকে, হালকা গরম, ভেজে নাই মোটামুটি, আর বারুদ আছে,
আপনার হয়তোবা একটু ঠান্ডা লাগছে, কিন্তু একবার দুইবার তিনবার চারবার দিলে আস্তে করে ধরে যাবে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার মধ্যে যাদের ঈমান আছে বোঝা যাবে কেমন করে। আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই ব্যক্তির ভিতর ন্যূনতম ঈমান আছে, ও যদি কোরআনের কথা শুনে, আল্লাহ বলছেন তার ঈমানটা আল্লাহর দয়ায় বেড়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান থাকলে না বাড়ে, ঈমানই নাই আপনার, এলাকায় মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, আপনার দিলই টানে না, আপনি বাড়িতে যাই আরেকবার হিসাব বরাবর করেন। আল্লাহ বলছেন আর সর্বোচ্চ লাভ কি হয়? আল্লাহ বলছেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দারা যখন এই কোরআনের জ্ঞান অর্জন করে, আল্লাহ ঈমানটা এমন পর্যায়ে বাড়ান যে ওই ব্যক্তিরা এক পর্যায়ে আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করে না। সুবহানাল্লাহ। ভরসা কার উপরে করে? কার উপরে করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আমার রব্বুল আমিন বলছেন তোমাদের কাছে যত ধরনের মুসিবত, যত ধরনের যাই কিছু আসুক না কেন, আল্লাহ বলছেন এইগুলা আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞানের বাইরে নয়। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, সবগুলা আল্লাহ রব্বুল আমিনের জ্ঞানের মধ্যে থেকে রব্বুল আমিন এই বিষয়ে জানেন। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তোমাকে যে মুসিবত দিলাম, তোমার যে বিপদ আসলো, তুমি কি মনে করছো রব্বুল আমিন তোমাকে বিপদে ফেলে আনন্দ পান? রব্বুল আমিন বিপদে ফেলে তোমাকে ধ্বংস করে দিতে চান না। আল্লাহ বলছেন আমি রব বললাম, যত বড় মুসিবত, যত বড় বালা, যত বড় পরীক্ষা যাই তোমার জীবনে আসুক না কেন, তোমার রব যেরকম জানেন। আল্লাহ এরপরে বলছেন ওয়া মাইয়ুমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু। কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ বলছেন আমি তার অন্তরটাকে হেদায়েতের জন্য উন্মোচিত করে দেই। বিপদ যত বড়ই আসুক, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করছেন ইয়াহদি কলবাহু মানে জানো, দুনিয়ার মানুষ ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য। বেঈমান যদি হয়, ঈমান যদি না থাকে, একটুখানি মুসিবতে পড়লে পেরেশান হয়ে যায়, উল্টা পাল্টা কথা বলে। কিন্তু মুসিবত যত বড় ঈমানদারের উপরে হোক না কেন, বিপদ যত বড়ই হোক না কেন, সে যদি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ বলেন ইয়াহদি কলবা, আল্লাহ রাব্বুল আমিন তার অন্তরের মধ্যে একটা শান্তি ঢুকায় দেন, অন্তরের মধ্যে একটা প্রশস্তি ঢুকায় দেন। ওই বান্দা জানে আমি এমন একজনের গোলাম যার একটা রব আছে, ওই রব আমাকে না দেখে থাকতে পারে না। একটা উদাহরণ দেই, ভালো করে সারা জীবনের জন্য মনে রাখবেন। কয়টা উদাহরণ দিচ্ছি এইটাও মনে রাখবেন। উদাহরণ নম্বর কত? আরে বাচ্চারা কথা বলো, কত? সুন্দরবন অঞ্চলে এক লোকের বাড়ি। ওই এলাকায় একটা পুকুর ছিল। এক লোক চিন্তা করছে পুকুরে সব মাছ ছেঁচবো, কেননা মাছ ঠিক মতো ধরা যায় না, পুকুরের মধ্যে অনেক পানা, দল। আপনারা কি বলেন ভাই? দল বলেন তো না, পানা বলেন তো? অনেক পানা। এই জন্য পুকুর ছেঁচে সব মাছ ধরছে। এখন পুকুরটা খালি ক্যাতক্যাতা কাদা, আর পুকুরের মধ্যে সাইডে সাইডে সরাই রাখছে পানা আর দল। ওই এলাকায় একটা লোকের একটা গরু আছে। ওই গরু, সকল গরু কম বেশি দলের পাতা খাওয়া পছন্দ করে, ঠিক না ভাই? এখন ওই গরু সাইড থেকে খাওয়া শুরু করছে। খাইতে 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 লোভে পড়ে আগাতে আগাতে পুকুরের মাছ বরাবর চলে গেছে। যাওয়ার পরে কাদা তো ক্যাতক্যাতানি। এখন যেই না গেছে, এক ধাপ দুই ধাপ ওঠার চেষ্টা করতে করতে গরুর 4 পা ডাইবে, মুখ বরাবর কাদায় আটকায় গেছে। গরু তো খানিকক্ষণ হামলাইছে, খুব জোরে জোরে হামলা হামলি করে আস্তে করে চুপ করে গেছে। গরু ভিতরে ভিতরে ভাবছে আমার কাজটা করা ঠিক হয় না, আমি তো আটকাই গেলাম, কিন্তু ভিতরে তার একটা ইতমিনান আছে, আমার একটা মালিক আছে। সন্ধ্যার বেলা পর্যন্ত যদি আমাকে খুঁজে না পায়, তাইলে আমাকে খোঁজার জন্য আসবে। আসার পরে আমাকে যেমনেই হক উদ্ধার করে নিয়ে যাবে, যেহেতু ওই গরুর মালিক আছে।
ঠিক সন্ধ্যা পর্যন্ত গরু যখন বাড়িতে যায় না, ও খুঁজতে শুরু করছে। মালিক এসে দেখে পুকুরের মধ্যে পানা খাওয়ার লোভে যায় আটকায় গেছে। এত বড় একটা বাঁশ নিয়ে আসে, প্রথমে পেছন দিকে ঢাস ঢাস করে 5-7টা বাড়ি দিয়ে বলছে আসার জায়গা আর পাশ নাই। এরপরে গলার মধ্যে দড়ি, কোমরের মধ্যে দড়ি লাগায় টাইনে শেষরায় তুলছে। গলাতেও গরু ব্যথা পাইছে, পাছাতেও কিছু মার খাইছে, কিন্তু মালিক থাকার কারণে উদ্ধার হয়ে ঘরে চলে গেছে, ঠিক কিনা? আর ওই পুকুরে সুন্দরবন অঞ্চলে রাত্রেবেলা হরিণ ধরার জন্য এক বাঘ বের হইছে। বের হওয়ার পরে মনে করছে এই তো পুকুরের ওই পারে হরিণ, এক লাফে পার হয়ে যাব। বাঘ মামা দিছে বড় লাভ, কিন্তু এস্টিমেট বুঝে নাই, ধাপ করে দেয় পুকুরের মধ্যে পড়ছে। পুকুরের মধ্যে পড়ার পরে দেখে পানি নাই, কাদার মধ্যে যতই উঠার চেষ্টা করছে লোম টোম দিয়ে বাঘ আটকায়া বড় বড় করে 5-7টা হুঙ্কার মারছে। এলাকার লোক দরজা জানলা ভালো করে লাগাইছে, এই বাঘ পড়ছে রে, কিন্তু বাঘ আসলে পড়ে নাই, বাঘ আটকাইছে। বাঘ সারা রাত আটকানো, সকালবেলার কোনো কথা বলে না। লোকজন সকালে উঠছে, উঠে দেখে বাপরে বাপ, রয়্যাল বেঙ্গল টাইগার পুকুরের মধ্যে আটকায় পরে মাথা উঁচু করে আছে। যার কাছে যা ছিল একটা করে বাঁশ নিয়ে আসছি, নিয়ে চিন্তা করছে বাকি জীবন গল্প করার মতো একটা পুঁজি কালেকশন করা লাগবে। আমি কে জিনিস পিটায় বাঘ মারছিলাম, যেই ছেলেরা হাতে পাচ্ছে না তারাও বলছে চাচা একটু ফাঁক করেন, আমারও তো গল্প মারা লাগবে যে আমি বাঘের পিঠে একটা বাড়ি দিয়েছিলাম। লোকজন মিলায়া পিটায়া বাঘ ধুলিস্যাৎ করে দিছে। ভালো করে বুঝে থাকলে বলেন, গরু শক্তিশালী না বাঘ? কথা বললেন না, গরু না বাঘ? কিন্তু বাঘ ফেঁসে গেল, মরে গেল, কেননা বাঘের লোকাল কোনো মনিবার মালিক না। আমার আল্লাহ রাব্বুল বলছেন ভালো করে বোঝো, ভালো করে বোঝো। আমি আল্লাহ বললাম ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। মানুষ, তুমি যত বড় মুসিবতে পড়ো না কেন, আমি রব তোমাকে বললাম তোমার রব সব খবর জানেন। আর তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, আল্লাহ বের করার রাস্তাও বের করে দিবেন। এখন যদি বুকে সাহস থাকার ঈমান থাকে, বলেন তো আপনার আমার মালিক আছে না নাই? কথা বললেন না, যারা ঘুমায় গেছেন না, মালিক আছে না নাই? আপনার আমার মালিকের নাম কি? আমার আল্লাহ রাব্বুল বলছেন বান্দা আমি তোকে মুক্ত করতে চাই। আপনারা কি মুক্ত হতে চান? এই পিছনে যারা চান, এবার আল্লাহ বলছেন আমি তো মুক্ত করতে চাই, কিন্তু আমার তো একটা তরিকা আছে, আমার তো একটা সিস্টেম আছে। ওই সিস্টেম বোঝার জন্য আরেকটা উদাহরণ লাগবে। উদাহরণ নম্বর কত? আপনার এলাকায় 3 তলা একটা বাড়ি আছে, কয় তলা? তাকায় দেখেন 3 তলার জানলা দিয়ে দেখা যাচ্ছে আলো বের হয়। তাকায় দেখতেছেন জানলার পর্দা নড়ে, তার মানে ভিতরে ফ্যান চলে, ভিতরে লাইট আছে। সন্ধ্যার পরে আলো জ্বলে, আবার দিনের বেলা লাইট বন্ধ হয়, জানলা খোলে, জানলা বন্ধ হয়। তাহলে কি এটা ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে এর ভিতরে কোনো মানুষ বসবাস করে, ঠিক না? কিন্তু আপনাদের বগুড়ায় এই অঞ্চলের একটা লোক বলতেছে যতই 3 তলায় মানুষ বসবাস করুক আর যাই করুক, এটা উঠার জন্য কোনো সিঁড়িমিড়ি নিশ্চয় নাই। এই কথা যদি বলে তাহলে আপনি তাকে কি বলবেন? ভাই আপনার তোমার যাওয়া লাগবে, ঠিক না? দেখল কোথাকার, হয় মই থাক, লোহার সিঁড়ি থাক, সিমেন্টেরই থাক, কিছু একটা থাকা লাগবে, তাছাড়া 3 তলা কেমনে মানুষ যাবে, ঠিক না? আপনি ভালো করে বোঝেন, 3 তলায় যাওয়ার জন্য যেরকম 2 তলা হয়ে একটা সিঁড়ি লাগে, আল্লাহ বলছেন তুই আমার প্রতি বিশ্বাস করিস, এই বিশ্বাসের একটা বেজ লাগবে, যেইটা দিয়ে তোকে আমি মুক্ত করব। তোর জন্য আমি রব্বুল আমিন মুক্তির পথ বের করে দিব, সেইটাও আমি রব তোকে জানাই দিতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। দুনিয়ার মানুষ, আমি 1 নম্বর সিঁড়ি বললাম তোমার জন্য, ওয়া আতিউল্লাহ, তোমার রবের তুমি অনুসরণ করো, তোমার রব যা বলে তুমি শোনো, পণ্ডিতি খাটায়ও না, তুমিও কিছু বুঝো, আল্লাহও কিছু বুঝো। এইরকম যদি মানো, এইটা তোমার মানা হয় নাই, বরং মানার মতো আল্লাহকে মানো, ঠিক না? আল্লাহর প্রতি আমি খুশি না, মানবো আবার কেমনে? আপনি আল্লাহর উপর খুশি?
আন্দাজি বললে হবে। জিজ্ঞাসা করছে কেমন আছো, উত্তরটা দেখেন তো মিলে কিনা। আলহামদুলিল্লাহ। এই যে ৬-৭ সেকেন্ড কুটিছে, এই কোথার মধ্যে কি আছে জানেন? দেখেন মিলাই নেন। কেমন আছো, বইয়ের সাথে যে গন্ডগোল চলতেছে, বাড়ির কোনো সুখ নাই। আলহামদুলিল্লাহ। কেমন আছো, ছেলেবেলে কথা শুনে না, যে একটা অবস্থা, বাড়ির বাচ্চা কাচ্চা সব বেয়াদব হয়ে গেল। আলহামদুলিল্লাহ, তাও আলহামদুলিল্লাহ। কেমন আছো, রিজিকের টানাটানি, অভাব অনটন মেটেই না, বাড়ির নানান সমস্যা, তারপর আলহামদুলিল্লাহ বলে। কলিজা থেকে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। এর কারণ বগুড়ার মানুষ এখন পর্যন্ত রিজিক কাকে বলে এইটা বোঝে না। ভালো করে খেয়াল করেন, যারা মাহফিলে আসে না এরা অবশ্য বুঝছে। টেনশন নিয়েন না, রিজিক এখনো বোঝে নাই। আমাদের ধারণা কি? আমাদের ধারণা রিজিক মানে কেবল খাবার। আমাদের ধারণা রিজিক মানে কেবলমাত্র আমার বাড়িতে ধান চালের আর সমস্যা নাই, এটাই আমার রিজিক। আপনি যদি এই বুঝ নিয়ে থাকেন, আপনি আল্লাহর দেওয়া রিজিকের 1% বুঝেন নাই। ঠিক যারা বলছেন না বুঝে বলছেন, ঠিক আমার জানা আছে এটা। আমি আপনাকে একটু বুঝাই, কাউকে ছোট করার জন্য বলছি না, আমার শ্রোতা তো, এই জন্য আপনাদের কাছে ডিমান্ড নিয়ে বলতেছে, এটা ছোট করার জন্য নয়। আপনি আপনার রিজিকের মানে বোঝেন নাই ভাই। আমি ক্ষুদ্র যে কয়টা মনে পড়ে ছোট্ট দুই একটা উদাহরণ দেই, তাহলে আপনি আপনার রিজিকটা বুঝে ফেলবেন। এই দুনিয়ার মানুষ অবচেতন মনে বেশি কাজ করে নাকি চেতন মনে? অবচেতন মনে 90% কাজ করে অবচেতন মনে। হুজুর বুঝাই দেন। ডাক্তারের কাছে গেছেন, চোখের সমস্যা, ডাক্তার বলছে শোনেন 1 মিনিটে 20 বারের বেশি পলক ফেলা যাবে না, আবার 19 বারও করা যাবে না, তাইলে কিন্তু আপনার ঝামেলা আছে, চোখ নষ্ট হয়ে যাবে। এখন আপনি তো হাতের মধ্যে মোবাইল নিয়ে, ওরে বাবারে বাবা, প্রতি 3 সেকেন্ডে একবার কোনোভাবে যেন ভুল না হয়। হঠাৎ করে বাংলাদেশের খেলা, 1 বলে 1 রান লাগবে ওয়েস্ট ইন্ডিজের সাথে, তাকায় আছে টিভির দিকে, কোন সময় যে 30 সেকেন্ড পার হয়েছে। ওই লোককে বলে দিয়েছিল 1 মিনিটে 20 বার ফেলা লাগবে, উনি 1 পলকে 30 সেকেন্ড, বলেন তো এরপরে সব ঠিক থাকবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিক্স করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আপনার জন্য চালাচ্ছেন। মোবাইল বিজ্ঞানীরা বলছে একটা মানুষ সারাদিনে মোবাইল 3টা কারণে ব্যবহার করে। কয়বার? 275 থেকে 325 বার। এর বেশি যে খোলে না, হয় মিডিয়া ব্যবহারের জন্য, অথবা কল করার জন্য, অথবা তার কোন ধরনের ভিতরে প্রোগ্রাম ব্যবহার করার জন্য। সেই 3টার বাইরে মোবাইল ব্যবহার করে না। কিন্তু ওই 275 বার থেকে 325 বার ওইটা ব্যবহার করতে যেই বগুড়া অঞ্চলে সকালবেলা কারো কারো মোবাইল কান্নাকাটি করে। কেমনে কান্নাকাটি করে? বাজারে গেছেন আপনি, সুন্দর করে বাজারে যায় সকালবেলা কেবল বাজার করবেন, হঠাৎ করে পকেটের মধ্যে মোবাইল দেখে, কিরে মোবাইল তো কাঁদে, পকেটের তো মোবাইল বের করছে, হাই হাই চার্জ তো 10% নিচে নেমে গেছে। খানিকক্ষণ পরে মাথায় হাত দিয়ে বলছে, গতকালকে রাত্রে তো সারা রাতি চার্জ দিয়ে তুলাম, এবার হঠাৎ মনে হয়েছে কেবলও ঢুকাইছিলাম, সকেটে জ্যাকও ঢুকাইছি, কিন্তু পাশে যে একটা সুইচ ছিল, ওই সুইচ মামাকে অন করতে মনে না। সুইচ যদি অন করতে ভুলে যান, চার্জ হবে তো ভাই? কিন্তু ভালো করে খেয়াল করেন, আপনি প্রত্যেকদিন 22,000 বার আপনার চোখের পলক ফেলেন, কোনদিন আপনার জন্য চার্জ লাগলো না। আল্লাহ বলছেন, আমি তোকে চোখে দেখার যে রিজিক দিয়েছি, এইটার হিসাব করলেই তো বান্দা তুই কখনো কৃতজ্ঞতা শেষ করতে পারবি না। এক ছেলে আসছে আমার কাছে, হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাবো। আয় ভাই তাড়াতাড়ি আয়, ছবি তুলে জাগা। কি রে, ছবি ওঠে না কেন হুজুরের সাথে? খানিকক্ষণ পরে দেখছে লেখা উঠছে, there is insufficient memory card, if you want any new picture please delete something from your device। তোমার মোবাইলে পর্যাপ্ত জায়গা নাই, ছবি তুলতে চাইলে আগের কোনো কিছু ডিলিট করো। ছেলে সেতে উঠে বলছে 268 GB মেমোরি, মরার সময় পাইলো না। 268 GB মাঝে মাঝে এলোমেলো হয়, কিন্তু
70 বছর ধরে 80 বছর ধরে মায়ের পেটের থেকে হওয়ার পরে চোখ দিয়ে দেখে যাচ্ছি, কোনোদিন সিগন্যাল দিল না। আপনার ব্রেনের মেমোরি ফুল, আপনি কিছু ডিলিট করেন, আপনি আল্লাহর কৃতজ্ঞতার প্রশংসার কোনো আইটেম খুঁজে পান না, আপনার চোখের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবেন না। এটা আপনার রিজিক, এটা আপনার রিজিক, এটা আপনার রব আপনাকে দিয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না এই রিজিকের মূল্য কত, এই রিজিকের দাম কত। এই রিজিক যিনি দিয়েছেন তিনি নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহ ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন তিনি তোমার রাজ্জাক রব, যিনি সকলের রিজিককে ডিস্ট্রিবিউট করার যোগ্যতা রাখেন। আল্লাহ বলছেন ওই রবের ব্যাপারে তুমি যদি তোমার মুক্তির রাস্তা বের করতে যাও, আমি আল্লাহ বললাম আতিউল্লাহ, ওই রব তোমার আল্লাহ, জেনে বুঝে তার অনুসরণ করো, ধান্দাবাজি করে অনুসরণ করা যাবে না। বলে হুজুর ধান্দাবাজি ধান্দাবাজি শব্দ ব্যবহার করলেন, এর মানে কি? উদাহরণ নম্বর 3 কত? ভালো করে খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছে, নবীজির একজন সাহাবী নবীজির কাছে আসছেন। সাহাবীর পরিচয় কি? নবীজির জন্য বদরের যুদ্ধ করছেন, নবীজির জন্য পরিবার ত্যাগ করছেন, নবীজির জন্য সর্বস্ব হারায় ফেলেছেন, ইসলামের জন্য এখন তার ঘরে জায়গা নাই, এখন মসজিদে নববীতে আসহাবুস সুফফার মধ্যে এসে অবস্থান করেন। ওই জায়গাতে কেউ খাবার দিলে খায়, কোনোদিন চায় না। একজন সাহাবী 3 দিন পর্যন্ত না খেয়েছিলেন। আমার মাথায় এখন পর্যন্ত কাজ করে না কিভাবে একটা মানুষ 3 দিন কোনো খাবার না খেয়ে চুপ করে বসে থাকে। তবে হাদিস দ্বারা পরবর্তীতে বুঝেছি আল্লাহ নবীর চেহারাও সাহাবীদের জন্য একটা খাদ্য ছিল। নবীজির চেহারা একবার দেখলে তারা তাদের পেটের ক্ষুধা মনের দুঃখ ভুলে যেতে। ওই সাহাবী নবীজির কাছে এসে রাসূলুল্লাহ বদরের প্রান্তরে আপনার জন্য বুক পেতে দিছি, উহুদের প্রান্তরে নবীজির জন্য সাহাবায়ে কেরাম বর্ম হয়ে গেছেন, গুনে গুনে তাদের পিঠের থেকে তীর বের করা হয়েছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে একটা তীর মানুষকে কেমন করে আঘাত করলে তার নখের মধ্যে তীর বাঁধতে পারে। আল্লাহু আকবার। কল্পনা করেন কিভাবে তাহলে সেভ করেছে। ইসলামের জন্য সর্বস্ব উজাড়। ইয়া রাসূলুল্লাহ একটা কথা আছে। কি কথা? ইয়া রাসূলুল্লাহ আমি তো ইহুদি থেকে ঈমান আনছি, সব ইসলামের যা কার্যক্রম সব মেনে নিয়েছি, কিন্তু ইহুদি ধর্মে কেবলমাত্র উটের গোশত খাওয়া নিয়ে একটু আপত্তি আছে। আপনার কাছে একটুখানি পারমিশন নিতে আসছে, সব করব, যাকাত দেব, হজ করব, আপনার জন্য জীবন দিয়ে দিতে রাজি। দেখছেনই তো সব আপনার জন্য দিয়ে দিয়েছি, খালি আমাদের জন্য একটু উটের গোশতটা জানি না খাওয়া লাগে, এই অনুমতিটা আমাকে দেন। নবীজি চুপ করে গেছেন। এটা এমন কি? আমাদের সমাজে তো অনেক লোক আছে গায়ে অ্যালার্জি, গরু গোশত খায় না, আছে না? নানান কারণে গরু গোশত বলছে আমি উটের গোশত খাবো না। নবীজি চুপ করছেন। আসমান থেকে ওহী আসছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ও আমার আল্লাহর নবী আপনার সাহাবীকে জিজ্ঞাসা করেন তো ইসলামের কতক বিষয় ঈমান আনবে আর কতক বিষয় বাদ দিবে, তা হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। সব মানে কেবলমাত্র উটের গোশত খাবে না এই জন্য যদি বলা হয় ইসলামের কতক বিধান মানবে আর কতক বিধান মানবে না, তাহলে আপনার আমার হিসাব করার সময় আসছে আপনার আমার জীবনে মানার দিক বেশি না সারার দিক বেশি। হিসাব মেলান, এই তরুণ হিসাব মেলাও, যুবক হিসাব মেলাও। তুমি কি দেখোনি কত বাপ কাঁধের মধ্যে করে তরুণ সন্তানকে কবরে নামালো? তোমার হুঁশ নাই? কত শিশু হাসপাতাল থেকে বাচ্চাকে বের করা হলো, দাদা পর্যন্ত বেঁচে আছে, নাতি নাই। তুমি মনে করছো সিরিয়াল বোধহয় দাদার টাকে, তারপরে বাপের, তারপরে তোমার না। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ও তরুণ, ও যুবক, আল্লাহর দিকে যদি না আসো তোমার মুক্তির কিন্তু কোনো রাস্তা নাই। তুমি মনে করছো নতুন একটা মোবাইল পাইছি, আইফোন,
প্যান্ট পরছি বিরাট স্মার্ট, চুল কাটছি 3 তালা, বাপ রে বাপ, আমাকে আর ঘুমে কে আর ধরে কে? এত সোজা নয়। তুমি যদি আল্লাহকে মেনে ওয়া আতিউর রাসূল, নবীর অনুসরণ না করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এই ভুয়া স্মার্টনেসের কোনো দাম নাই। আল্লাহ এবং স্মার্ট সে, কথা কি ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, তবে জেনে রাখো তোমাদেরকে আমি ফোর্স করতে পারবো না, মারতে পারবো না, দারোগাগিরি করতে পারবো না। আল্লাহ বলছেন ফা ইন তাওয়াল্লাইতুম ফা ইন্নামা আনা রাসূলুল বালাগুল মুবিন। হে নবী, আপনি জানায় রাখেন আপনার দায়িত্ব শুধু সংবাদ পৌঁছায় দেওয়া। মানবে কি না মানবে এই হুঁশ তাদেরকে করা লাগবে, পিটায় পিটায় ইসলামের দিকে আনা হবে না, ঠিক কি না? অতএব আজকে যারা আসলাম, এবার বুঝে থাকলে বলেন তো, এই মাহফিলে আসলে আমাদের লাভ আছে না? না আছে, লাভ আছে। আমরা বোকামি করার জন্য এখানে আসি নাই, আমরা কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনার জন্য এখানে আসছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জন্য এই দোয়াগুলোকে উন্মুক্ত করে দেন। দেখেন আল্লাহ রাব্বুল আমিন যদি কাউকে কবুল করেন কি লেভেলটা হয়, কোথায় জিনিসটা পৌঁছায়। মিজানুর রহমান আজহারী ভাই দেশে আসবেন, এরপরে আগামী 27 তারিখে পেকুয়া থেকে মাহফিল শুরু করবেন। ওই পেকুয়ার মাহফিলে যাওয়ার জন্য আমি গেছি নীলফামারী, আমি গেছি রংপুর, আমি গেছি এইদিকে দিনাজপুর, আমি পার্বতীপুর, ওই দিক থেকে মাহফিল করে আপনাদের এদিকে আসছি। এই মাহফিলটা আমার অনুরোধের মাহফিল, এটা আমি স্বাভাবিকভাবে হলে নিতাম না, কিন্তু এটা আমাকে আমার ভাই ব্রাদার তাদের কথায় মাহফিল নিতে হয়েছে। যেখানে যাই তারা বলে হুজুর আমরা ওখান থেকে ওখানে যাব। কারণ কি ভাই? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানে ওই দাঈ ইলাল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, মানুষের দিলে তার জন্য ভালোবাসা দিয়েছেন। ওই ভালোবাসার টানে মানুষ ওখানে চলে যেতে চায়। আর আমরা দেখেছি বিগত সময়ে রাজনৈতিক বিভিন্ন সভা সেমিনারে শাড়ি দিয়া, লুঙ্গি দিয়া, বিরানি দিয়া, গাড়ি ভাড়া দিয়া, পকেট মানি দিয়া মাঠের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলতেছে দেশ ছেড়ে পালায় গেছে। ভাই আমি জিজ্ঞাসা করি, দেশ ছেড়ে পালালে কি আমেরিকা কি আল্লাহর দুনিয়ার বাইরে? কানাডা আল্লাহর দুনিয়ার বাইরে? আমাদের পাশের দেশ আল্লাহর দুনিয়ার বাইরে? আপনি দেশ থেকে পালায় যায় কি করবেন? আপনি তো আল্লাহর দুনিয়ার বাইরে যেতে পারেন না। ভালো করে মনে রাখবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আমিনের ধরা বড় কঠিন। ধরে না, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ফুটবল খেলার একটা নিয়ম আছে, যখন সেন্টার থেকে খেলা শুরু হয় এপা ওপা এপা ওপা করে ডি এর মধ্যে যায়, ডাইরেক্ট ডি এর মধ্যে মারে না। তো অতএব কেবল শট খাওয়া শুরু হয়েছে, এখনো তো খেলা শেষ করে গোলই হয় নাই, কেবল তো এক দেশে গেছে, আস্তে আস্তে পালানো ছড়াবে। রাগ করলেন নাকি আপনারা? আমরা কাউকে মিন করে কথা বলতে চাই না, কিন্তু বুঝানোর জন্য বলতে চাই, ও যুবক যে ভাব নিচ্ছি, যে পিক আপ মারতেছি, সব সময় পিক আপ থাকবে না, এক সময় মাটির বিছানায় সমান করে শোয়া লাগবে, ঠিক কিনা? ওইটার প্রস্তুতি করছো। গতকালকে রাত্রে রেখেছি, এই যে এই রাস্তা অল্প কিছু কাজ এখনো হয়নি রংপুরের, গাড়িগুলো সব এক লাইনে। কি ব্যাপার, গাড়ি এক লাইনে কেন, জ্যাম কেন? এটা তো এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছে। আমার ড্রাইভার বলতেছে ডান পাশে একটা লাশ পড়ে আছে, রাস্তাটা একটু পার হতে যাচ্ছিল, আস্তে করে ট্রাকের কোণে একটু ভূতা লাগছে, তরতাজা টকবগা একটা প্রাণ। কত বয়স হবে? 18, 19, 20। ওই জায়গায় পুলিশেরা শোয়ায় রাখছে। কেউ আর বলতেছেন আব্দুল করিম, আব্দুল সালাম। ওর বন্ধু বলতেছে আহারে লাশটা পড়ে আছে। ওর বাপমা বলতেছে আহারে আমার সন্তান নাই। আশপাশের লোক বলতেছে এই লাশের ধোয়া হবে কখন। ইমাম সাহেব বলতেছে লাশের জানাজা কখন। মুয়াজ্জিন বলতেছে মাইকে ঘোষণা দেব লাশের ধাপন কাপন কখন। ওই মানুষকে আর যুবক, তরুণ, স্মার্ট, আধুনিক কিছুই বলে না, লাশ হয়ে গেছে। অতএব বলবো ভাই, প্রস্তুতি সকলকেই নেওয়া লাগবে, এটার কোনো বিকল্প নাই। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে ইজ্জত আল্লাহ বাড়াই দিবেন। আর কোরআনের সাথে সম্পর্ক না থাকলে ওই দিন যাওয়ার পরে কিন্তু আমাদের আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। কথা ঠিক কি না ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে এতক্ষণ একটু লাইনে তুললাম কেবল, এখনো কিন্তু ওয়াজ শুরু করিনি। আপনারা যদি বলেন তাহলে একটু ওয়াজ আমরা করতে রাজি আছেন। আপনারা বুঝেন, কিন্তু আছেন কি না আছেন এটা আপনাদের উপরে। আছেন আপনারা? তবে
আজকে যেহেতু শীতের রাত, অনেক রাত হয়ে গেছে, আমার ভাইও আসছেন আলহামদুলিল্লাহ, উনি ওয়াজ বসে শোনালো, উনাদের ওয়াজ আমাদের শোনার কথা। আল্লাহ রাব্বুল আলামিন ইলম তাদেরকে যে পরিমাণ দান করছেন, আমরা তো খালি ফটফট করতেছি, আর ওনারা ভারে আছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই এই আলোকে, যে ভাই যেহেতু রাত ঠান্ডা, অতএব যদি আপনাদের মনে না টানে, ভালো যদি না লাগে, তাহলে আপনারা চাইলে চলে যেতে পারেন। তবে যাদেরকে চলে যাওয়ার জন্য ছুটি দেওয়া হচ্ছে তাদের বয়স হচ্ছে 40-এর উপরে। কতর উপরে? 40-এর উপরে। কিন্তু যাদের বয়স 40 এখনো হয় নাই, এরা হচ্ছে আমার মূল শ্রোতা। তাদের কাছে আমার দাবি হচ্ছে, আমি যতক্ষণ থাকবো আপনাকে ততক্ষণ থাকতে হবে। রাজি আছেন? বুঝে বলেন রাজি আছেন? কারা কারা? দুই হাত টান করে তোলেন। থামেন থামেন থামেন, হাত টান করে তোলেন, আগে থামেন, সবাই হাত তোলেন, সোজা করে তোলেন। আচ্ছা হাত নামান, হাত তোলা লাগবে না। আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে নিই আপনাদের কাছে, আমাদের বগুড়া অঞ্চলে হাত সোজা করার মানে কি এইরকম এরকম এরকম যদি হয় তাহলে আমার কোনো কথা নেই, আর হাত সোজা করে মানে যদি এরকম হয় তাহলে এরকম করে তোলা লাগবে। এখন বলেন বগুড়াতে ভাই হাত সোজা করেন উপর দিকে, তার মানে এরকম এরকম যদি না হয় তো যেরকম সোজা, আপনাদের খেতা কম্বলের থেকে বাইর করে মুখের কাপড়টা সরায়া কানের কাপড় রাখবেন, মুখের কাপড় চলবে না। এবার একসাথে হাত দুটা সোজা করেন, শক্ত করে তোলেন, শক্ত করে হাত নামান। আরেকটা সুযোগ দিব, এবার কারা কারা উঠাতে পারে নাই আমরা একটু ডানে বামে তাকায় চেক করব, যে আল্লাহ সামর্থ্য দিছে স্বতঃস্ফূর্ত ভাবে একটু হাত উঠাবো আমরা, কিন্তু উঠাচ্ছে না কারা কারা, আমরা এই চেহারাটা একটু চিনে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই চলেন, এবার একসাথে সবাই দুই হাত উপরে উঠান, শক্ত করে তোলেন, শক্ত তুলছেন, শক্ত করে। থামা, এই ছেলে থামা, থামা, সোজা করে তোলেন, শক্ত করছেন। এবার একটু পিছনে টানা দেন, জোরে জোরে, বুকের হাড্ডি ফুটছে, এই রাস্তা দেন। এবার সোজা করেন, এবার ডানের দিকে দেন, একটু বামে দেন, এবার একটু পিছনে দেন, সামনে এরকম। হ্যাঁ এবার আবার সোজা করেন, সোজা সোজা সোজা, হাতটা এরকম করে ধরেন, এরকম। হ্যাঁ এরকম করে। এবার কঠিন পরীক্ষা দিব, কারা কারা পাস করে। ধরছে সবাই? যে যে পায়ে বসে আছেন এবার পা বদল করা লাগবে, হাত ছাড়া যাবে না। দেখি তো সেনাবাহিনীর টেস্ট, পা চেঞ্জ করে। ওরে বাবারে, সামনের প্লেয়ার তো কঠিন, বলার আগে চেঞ্জ করে ফেলছে। পা চেঞ্জ করেন, পা বদল করেন, ডান পায়ের মধ্যে বাম পা দেন, বাম পায়ে ডান পা দেন, সোজা করেন, সোজা সোজা, একটু নড়া সরা দেন, না হলে একটু। হ্যাঁ দিচ্ছেন সবাই, সোজা করেন, সোজা করেন, হাত সোজা সোজা করেন, সোজা করেন। হ্যাঁ এবার গলাটা পরিষ্কার দেন, হয়নি ভালো করে, সোজা করে হাত দেন, হাত নামাচ্ছেন, গলা গলা পরিষ্কার, নাকু হাত একটু, আমিও তো হাত তুলে আছি, হাত লেগে গেছে। হ্যাঁ সোজা করেন, লাগু খাতে চাচার হাতটা সোজা করে তুলে দেন তো, ওই যে পিছনে মুখ বান্ধা আছে চাচা, পেছনে ওই যে, সোজা করেন, ওই যে চাচা। হ্যাঁ হাত সোজা করেন, সোজা করে দেন, এই আশপাশে সব সোজা করে, হাত সোজা করে দেন। হ্যাঁ করছেন সবাই, গলাটা পরিষ্কার দেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর, এই বরাবর। রাগ করলেন ভাই? রাগ হননি তো? আপনাদেরই ভাই, আমার উপর রাগ করে কি লাভ? বুক বরাবর ধরছেন। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে এই অঞ্চলের মানুষকে জানান দিতে চাই যে মাহফিলের প্যান্ডেলে আল্লাহর গোলামদের অভাব নাই, আর তারা আল্লাহর জন্য একটা হুঙ্কার দিয়া আওয়াজ করতে চায়। যারা রাজি আছেন বলেন আল্লাহুম্মা আমিন। এবার যারা জোরে দিবেন না আগেই বলে দেন আল্লাহুম্মা আমিন। কত লোক! হ্যাঁ না না, সত্য কথা বলা ভালো লাগে, ভালো না? আমি সারা দেশে যাচ্ছি, শয়তান থেকে পানা চাই, দিলের মহব্বত বাড়াতে চাই, আল্লাহর নাম হুঙ্কার বলে বলতে চাই। এখনো কোনো পাম নাই, ইরি পাম, আলু পাম, সরষা পাম, সব দেওয়ার পরে বলছি লিল্লাহে তাকবীর। উনি বলছে আল্লাহ, ব্যাটারি নাই, একেবারে ফেল করছে ব্যাটারি। এখন ব্যাটারি যার ফেল, তাকে আমি কিভাবে চার্জ দিব? আর যাদের চার্জ আছে তারা এবার একটা রণহুঙ্কার দিয়া তাকবীর দিতে চায়। রাজি আছেন সবাই? বলা থাকলেই কি গেলেই কি, পারবেন ইনশাআল্লাহ? তাই পারবে?
দেখি এবার তাহলে একটা থাকবে, আমি আসতে দিব, আপনারা ফাটায় ফেলবেন, বাহিরে যেন বুঝতে পারে ওরা আজকে জীবনের শ্রেষ্ঠ মিস করছে। খা তুই পাপড় খা, খা চটপটি খা, জন্মের খাওয়া খা, তুই মেলায় ঘোর আর বিড়ি খা। আমরা জান্নাতের দিকে দৌড় দিলাম, ঠিক কিনা? রেডি সবাই? দেখে একটা তাকবীর দিতে। আর নতুন কেউ জানি না আসে, গেটে লোক লাগান, আমরা নতুন কোন লোক নিব না এখন। হ্যাঁ, আর কোন নতুন লোক চলবে না, যা আছে কয়জনই আমরা, ঠিক না? এবার আমরা একটা তাকবীর দেবো ইনশাআল্লাহ। রেডি সবাই? আমি আসতে, আপনারা জোরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। শয়তান আছে আর এতক্ষণ চার মাথার দিক, ঠিক কিনা? মানে আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যাদের পছন্দ হয় না, এরা শয়তানের আপন খালাতো চাচাতো ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান যেই দল পার্টির সাথে নাই, মুসলমানদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নির্দেশের বাংলাদেশ। ওই বাংলাদেশের সাথে একসাথে চলতে ফিরতে আল্লাহু আকবারের স্লোগানের পক্ষে আমরা, ঠিক না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি তো? কারণ তারা মাঝে মাঝে একটু উঁকি ঝুঁকি মারে, মারে কিনা? উঁকি ঝুঁকি মারো, আমরা বলে দিছি ভালো করে আগে ভিতরে ঢুকে দেখো, তারপরে খেলা হবে, কি ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদের দেশকে যেন যাবতীয় অনাচার, অবিচার এবং অন্যদের চক্ষু রাঙ্গানি থেকে আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা দীর্ঘ করব না, আমরা এখন কোরআনুল কারীমের মধ্যে সরাসরি প্রবেশ করব ইনশাআল্লাহ। গরম ধরছে বা কোরআনের গরম আছে একটা। আমার তো ফিগার নাই, ফিটনেস নাই, কিচ্ছু নাই, প্রত্যেকদিন 2 জায়গায় 3 জায়গায় কেমনে তাছাড়া কথা বলি এই গরমে। এটাই কোরআনের গরম। এটা হৃদয়ের মধ্যে নিতে পারলে ইনশাআল্লাহ এই আলো দিয়ে বাতিলকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন জ্বালায়া পুরায় শেষ করে দিবেন। বল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক। আল্লাহ বলছেন নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসলামের সামনে, হকের সামনে কেউ দাঁড়াতে পারবে না, কেউ পারবে না। তুমি জানো না আমি যে মরি, আমি ভয়ে মরি না, আমি তো শাহাদাতের তামান্নায় মরি। তুই দেখিস মরে গেল, আর আমি তো দেখছি জান্নাতে গেল। কে? তুমি দেখছো অন্য মৃত্যু, যেটা ওই মৃত্যু তো অনেক হিসাব কিতাব। আর আমি দেখছি আমার যদি মানুষের সাথে ঋণ না থাকে, আর আমি যদি শাহাদত পাই, আমি বিনা হিসাবে জান্নাতে পাখি হয়ে ঘুরি। তুমি মারো, আসলে আমি মরি না, আমি চির অমর হই। এটাই মুসলমান, এটাই ইমান, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষের সবচেয়ে বড় স্পিড। তরুণ, এই স্পিড থেকে তোমাকে দূরে সরাই দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে। তোমার চোখ নাপাক করতে চাই, তোমার কান নাপাক করতে চাই, তোমার অন্তর নাপাক করতে চাই, আর কোরআন তোমাকে পাক করতে চায়, ঠিক কি না? এটাই ঠিক, এটা বোঝে না জন্য তো। তাছাড়া তো যুবকরা পাগল হয়ে যাওয়ার কথা। আমরা যে এমন মাহফিলে যাই, 1-1.5 হাজার লোক তো আমাদের স্বেচ্ছাসেবক থাকে। বিশ্বাস হয়? লালমনিরহাটে এক মাহফিলে গেছি, 2-3 হাজার সাইকেল আসছে। কয় হাজার? সাইকেল ম্যানেজমেন্ট করার জন্য 100 জন লোক। আপনি আছেন কোথায়? সাইকেল ম্যানেজমেন্ট করার জন্য 100 জন লোক নাম্বার দিয়ে দিয়া।
আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দেখবেন না, আল্লাহ দেখবেন দিল নিয়ে কে আসছে। সে একজন আসলেও সফল, একজন আসলেও সফল। সুতরাং বড় ছোট ডাজেন্ট ম্যাটার, কলিজা নিয়ে আসছেন কিনা কোরআন শোনার জন্য, বসে আছেন কষ্ট করে হইতে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বসছেন কিনা, এইটা যদি হয় কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। আর আলোচনায় ঢুকবো। সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে নির্ধারিত বিষয়ে একটা কথা বলে আমরা শেষ করব। আমরা বিশাল দীর্ঘ সময় কোনো কথা বলবো না। এই জন্য আজকে আমি চিন্তা করছি আপনাদের কাছে একটু ব্যতিক্রম একটা বিষয়ে আপনাদের কাছে একটু কথা বলতে চাই, একটা বার্তা দিতে চাই। বার্তাটা হচ্ছে, এই দুনিয়াতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কবুলিয়ত চাই, কিন্তু আমাদের জীবনে অপরাধের কোনো শেষ নাই। কথা যদি ঠিক হয় তাহলে আস্তে করে হলেও বলেন ঠিক। তবে যদি কারো স্ত্রী নিষেধ করে থাকেন যে আসার পরে জোরে কথা বলবো না, তাহলে জোরে বলেন না। অনেকের বৌমা না, এক রাজার কাছে গেছিল, রাজা বলছিল শোনো, কারা কারা বউয়ের কথা শোনো না, তারা একদিক হও। একজন লোক খালি একদিক, বাকি সবাই বলছে ওরা বউয়ের কথা শুনে সব একদিক। রাজা বলছে এতদিন পর একটা বাপের বেটা পাইছি। এই তুমি এত সাহস কোথায় পেলে? বলছে রাজা মশাই, মূল ঘটনা ওইটা না, আমার বউ বাড়ির থেকে বের হওয়ার সময় বলছে সবাই যেদিক যাবে সেদিক তুমি যাবে না। তাহলে শোনা বাকি থাকলো? ওই তো সবচেয়ে বড় কথা শুনছে বউয়ে। এখন আমাদের স্ত্রীরা তো নিশ্চয়ই আমাদেরকে বলে দেয় নাই যে যাই হোক কিন্তু জোরে কথা বলো না, বলছে নাকি ভাই? কারা কারা বিয়ে করেন নাই হাত তোলেন। ও বিয়ে তো কারা, দুই হাত তোলেন। এই বিয়ে করছো? ও বাবা হাত তুলে আছে। মাশাআল্লাহ, বিয়ে ছাড়া এত লোক। আল্লাহ, এই গভীর রাত্রে যারা আসছে বিয়ের উপযুক্ত হয়েছে তাদের দ্রুত একটা দিনদার নেককার সুন্দরী একটা পাত্রের ব্যবস্থা করে দাও। শ্বশুর যেন কোটি কোটি টাকার মালিক হয়, আর বউয়ের যেন কোনো ভাই না থাকে। দোয়া ভালো হয়েছে? পছন্দ হয়েছে? আরে বেকু, শ্বশুরের সম্পত্তি আমরা খাবো না, আমরা কামাই করে ইনশাআল্লাহ বউকে খাওয়াবো, ঠিক কি না? আল্লাহ সেই রকম তোমাদেরকে যোগ্যতা করে দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটা আমিন কবুল করে নিলে কপাল ঘুরে গেছে, বিয়ের দাওয়াত দিয়েন। হুজুর আপনাকে খুঁজেই পেলাম না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের গুনাহ খাতা আছে, ঠিক কি না ভাই? কিন্তু ওই যে আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটু মেসের মতো ঠোকা দিয়া তোমার ঈমানটা জ্বালায়া তোমাকে জান্নাতে নিতে চান। আল্লাহ বলছেন ওই বান্দা তোমার যত অপরাধ হোক, কিন্তু রব্বুল আলামিনের কাছে যদি তুমি ক্ষমা চাও আর রব যদি তোমাকে ক্ষমা করে দেন, বান্দা তোমার ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আযাব দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ মাফ করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলবেন না? একটু কলিজা থেকে বলা যাবে না? একটু মুখরিত করে বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, গভীর মনোযোগের সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা মুত্তাকি হবে। মুত্তাকি মানে কি? এই তরুণ, এই যুবক, দিনের কিছু বুঝ তুমি বাড়িতে নিয়ে যাও। মুত্তাকি রাত দিন শোনো, তাকওয়া রাত দিন শোনো। এটার মানে জানো নাকি? এইটার মানেটা কলিজার মধ্যে গেঁথে নাও। আল্লাহ যা যা দুনিয়াতে নিষেধ করেছেন, মানাহাল্লাহু আনহু ওয়া নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূল যা যা নিষেধ করেছেন, বান্দা যখন সেখান থেকে দূরে থাকে, ওইটার নাম হচ্ছে বান্দার জিন্দেগিতে তাকওয়ার পথ। এবার একে একে জিজ্ঞাসা করব, আল্লাহ কি মিথ্যা কথা বলতে আদেশ করেছেন না নিষেধ? আল্লাহ কি গীবত করতে বলেছেন না মানা? আল্লাহ কি বাপ মায়ের সাথে বেয়াদবি করতে বলছেন নাকি মানা? এখন আপনি যদি মিথ্যা না বলেন, বাপ মার সাথে বেয়াদবি না করেন, গীবত কিল্লা না করেন, অপরের জমি যদি না ঠেলেন, বোনের সম্পত্তি যদি মারে না খান, আল্লাহ যা জামানা করছেন সেখান থেকে যখন আপনি দূরে থাকেন, আল্লাহ বলছেন ওই বান্দাটা তাকওয়ার পথে। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলছেন একবার
একবার যদি কেউ তাকওয়ার পথে যায়, আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন, তুমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার শান্তির সহ জান্নাতের মধ্যে ঢুকে যাও। এখন এই জান্নাতে আমি যেতে চাই, জিজ্ঞাসা করতে চাই, ওই জান্নাতে যাওয়ার সময় যদি গুনার পাল্লা ভারী হয়, জান্নাতে কি যাওয়া যাবে? একসাথে বলেন যাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে শোনো, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার কলিজার বান্দারা, আমি তোদের কাছে জানতে চাই, তুই কি ফেরত আসবি না? আফালা ইয়াতুবুন, তুই কি তোর রবের কাছে ফেরত আসবি না? আল্লাহ বলছেন ওয়া ইস্তাগফিরুনাহু, আর তোর রবের কাছে কি একটু ক্ষমা চাইবি না? আল্লাহ বলতেছেন, জেনে রাখ, একবার যদি তুই রবের কাছে ফেরত আসিস আর রবের কাছে ক্ষমা চাস, আল্লাহু গফুরুর রহিম, তোর রবকে তুই দয়াময় ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবি। বান্দা, তোর অপরাধ কত, তোর গুনাহ কত, কত পাপ তুই করছিস গোপনে, কত পাপ করছিস কেউ দুনিয়ায় জানে না। আজকে সকাল থেকে তোর আমলনামায় পাপগুলো যদি নিয়ম সাইনের মতো কপাল দিয়ে লেখা হয়ে যেত, বান্দাকে থুতু দেওয়ার জন্য কেউ যেত না, জুতা মেরে বিদায় করে দিত। মুরব্বী, তোমার দেখছি দাড়ি পাকা, কিন্তু তোমার সামনে দিয়ে একটা মহিলা চলে যাওয়ার পরে তোমার দিলে যা যা উদয় হয়েছে বাহিরে দেখা যায় না, কিন্তু এই খবর আল্লাহ জানে কি? আমার আল্লাহ বলতেছেন, এই জন্য বান্দা আমি তোমাকে বললাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, যত অপরাধ তুই করে থাকিস না কেন, যত বাড়াবাড়ি করিস না কেন, আসরাফু মানে তুই বাড়াবাড়ি করছিস। আল্লাহ যা করতে বললেন হেডাম দেখায়া, পণ্ডিতি দেখায় তুই বাড়াবাড়ি করছিস। আমার আল্লাহ বলছেন, যতই বাড়াবাড়ি কর আর যতই তুই অবাধ্যতা কর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হোস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, তোর গুনাহ কত আল্লাহ সব ক্ষমা করে দিতে পারেন, জন্য আল্লাহ গফফার। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাপ পাওয়ার সুযোগ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? 40-এর নিচে যারা, তারা বলো আছে না নাই? আল্লাহ এবার বলছেন, নবীজি আপনি এবার জানান, রব্বুল আলামিনের কাছ থেকে বার্তা নিয়া বান্দা যদি ক্ষমা পেতে চায়, অনেক উপায় আছে, কিন্তু আমি কোরআন সুন্নাহর আলোকে আপনাদের কাছে বলতে চাই, একটা বান্দা যদি ক্ষমা পেতে চায়, তাহলে তার জন্য কমসে কম 5টা উপায়। একসাথে বলবেন, উপায় কয়টা? মহিলার আওয়াজ শুনতেছে? শুনতেছে? আওয়াজ শুনতেছে। মহিলারা কি করে জানেন? আসছে, আসার পরে দেখে একটা ছোট বাচ্চা, তারপরে মায়ের জিজ্ঞাসা করছে, কে তুই রে? বলছে, আমি তসলিমা। তোর ছোট দেখছি, তোর বেটি হচ্ছে। এই যে গল্প জুড়িছে তসলিমার বেটির সাথে, ওয়াজ খেতাপুরি আছে কিনা? এমন গল্পের গল্প, ওয়াজের সাথে ওনার কোনো সম্পর্ক নাই। মা বোনেরা, এইরকম হলে চলবে না। শীতের রাত, কঠিন রাত, এই রাত্রে আল্লাহর জন্য আসছেন, ওয়াজগুলো অন্তত বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। বগুড়া অঞ্চলে আরেকটা কালচার আছে, আমি এখন পর্যন্ত এই জন্য বলি, এই এলাকার ওয়াজ আমি শিখি নাই, কারণ এই এলাকার ওয়াজ ভিন্ন। খানিকক্ষণ গজল, খানিকক্ষণ গরম, খানিকক্ষণ নরম, এরপরে খানিকক্ষণ কৌতুক, খানিকক্ষণ বিনোদন, খানিকক্ষণ আজান। বাড়ির যাওয়ার পরে বলছে, একটা বক্তা ছিল, ফাটিয়ে ফেলছে। কি করছে? বউ জিজ্ঞাসা করছে, কি ফাটালো? বলছে, তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে। এই ফাটাফাটি বক্তা আমি না। এই জন্য আমার কথা আপনারা বেশি পছন্দ করেন না, আমি জানি, কিন্তু আস্তে আস্তে আমাদেরও শ্রোতা তৈরি হচ্ছে, আছে না ভাই? আমরা এখন বুঝতেছি যে এটা আসলে রঙ্গমঞ্চ নয়, এখান থেকে একটা বার্তা নিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহর দয়ায় আমাদেরও শ্রোতা তৈরি হচ্ছে, ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন তাহলে।
একসাথে বলতে হবে। এবার হাতগুলা নিচে থেকে নামান, 5টা আঙ্গুল এরকম করে রেডি করেন। আমি জিজ্ঞাসা করব আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায় কয়টা? হাত তুলে বলবেন 5টা। কয়টা? সব হাত ওঠে নাই, আপনার মান একসাথে সবাইকে উঠে লাগবে। আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায় কয়টা? আরেকটা চান্স দিলাম মা বোন সহ। কি হলো ভাই? কিসের অসুখ? ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। কিসের অসুখ? একসাথে হাত তুলতে। আপনার আমার চোখ কিন্তু সাংঘাতিক, যদিও আমার অ্যাক্সিডেন্টের পরে এই চোখের মধ্যে বিরাট ঝড় গেছে, এটা পুরো আলাদা হয়ে গেছিল। আল্লাহ আবার এত দ্রুত ভালো করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য একসাথে সবাই হাত তুলবেন। আবার লাস্ট চান্স দিলাম, আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায় কয়টা? আরেকবার দিলাম, শেষ চান, হাত নামান। কয়টা? এটা বলতেছে কি জন্য ভাই? রাগ করেন না, এই ওয়াজটা যেন বাড়ির যায় এই জন্য এত পরিশ্রম। তাছাড়া এত পরিশ্রম করে ওয়াজ করা লাগে। 1 নম্বরে গভীর মনোযোগ, খেয়াল করেন। 1 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা লাভের জন্য আল্লাহ বলছেন, বান্দা তোমার শর্ত নম্বর 1 ঈমান এবং তোমার জন্য নেক কাজ লাগবে। 1 নম্বরে ঈমান ও নেক কাজ। বলেন আরেকবার, বলেন আরেকবার, বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 48 নম্বর সূরা, সূরাতুল ফাতহ এর 29 নম্বর আয়াতে, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল বলছেন, আল্লাহ রাব্বুল তোমার সাথে ওয়াদা করতেছেন। কথার ওজন বোঝেন, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহু, এই ওয়াদার ফাইল হচ্ছেন আল্লাহ। আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছেন। আল্লাহু আকবার। আব্বা বাড়িতে আসার সময় আমার জন্য একটা চিপস আনবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। কিন্তু বাড়িতে যাওয়ার সময় ওয়াদা করছেন, ভুলে গেছেন। বলছেন বউ এবার খালি বেতন পাই তোমার জন্য বেনারসি লাল শাড়ি, কিন্তু বেতন পাওয়ার পর এদিক ওদিক খরচ করতে করতে ভুলে গেছেন। বাবা তুই 5 খালি ভালো রেজাল্ট কর, তোকে একটা সাইকেল কিনে দিব। কিন্তু আব্বা 8 পাস হয়ে গেল, এখন পর্যন্ত সাইকেল দিল না। বাপ মা এরকম ওয়াদা করে, কতগুলা রাখতে পারে আবার কতগুলা রাখতে পারে না। আমার আপনার জীবনে এরকম হয় কিনা? কিন্তু আল্লাহ বলছেন বান্দা ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ, আমার রব কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। ওই আল্লাহ ওয়াদা করছেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করলাম, ওয়া আমিলুস সালিহাত, আর সাথে সাথে নেক কাজ যে করে, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তার জন্য মাগফিরাত দিব, ওয়া আজরান আযীমা, আর তার জন্য আমি বিশাল বড় প্রতিদান দিব। তাহলে শর্ত একটা হচ্ছে ক্ষমা লাভের জন্য ঈমানটাকে আপনার বিশুদ্ধ করা লাগবে। ঠিক না? অনেক লোক আছে আমল বিশাল বড় কিন্তু ঈমান ঠিক নাই, ঈমান বেচা কিনা করছে। ওই যে আপনাদের মহস্থানে ভটভটির মধ্যে যাচ্ছে, আমি বেকায়দার পরে একবার বহু আগে ভটভটিতে উঠছিলাম, বগুড়া অঞ্চলে বিশাল অবরোধ, মাহফিলে যাবো। দেখি কি এক পরিবারের 10-12 জন যাচ্ছে। বললাম চাচা এত আনন্দ করে এই অবরোধের মধ্যে কোথায় ছুটলেন? বলছে আমরা মহস্থানে যাচ্ছি। কি জন্য? বলছে এই যে আমার নাতি ছেলে কথা বলতে পারে না। আমি বললাম ওখানে বড় ডাক্তার আছে নাকি? বলছে না রে বাবা, আমার বেটার বউ মান্যত করছে 21 কেজি ক্ষীরের পায়েস, ওই পায়েস দেওয়ার জন্য যাচ্ছি। আমি বললাম এটা দিলে কি হবে? বলছে নাতি কথা বলবে। বললাম সাংঘাতিক ব্যাপার তো, মহস্থানে ক্ষীর দিলে নাতি কথা বলে কি জন্য? তার মানে কি মহস্থানের আউলিয়া কথা বলায়? বলছে ধুরু পাগলা চ্যাংরা, মহস্থানের আউলিয়া কথা বলাবে কেন? উনি বড় আল্লাহর ওলি। আমি তো স্বীকার করি উনি বড় আল্লাহর ওলি। বলছে ওনার কাছে যায় মান্যত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু বাবা মহস্থানের মাধ্যম দিয়ে দেয়। আপনার যদি এই ঈমান থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য না। ভালো করে বুঝুন, আগে কথাবার্তা বুঝবেন না, ভালো করে বোঝেন। আবু জেহেলকে জিজ্ঞাসা করছে আম্মাই ইয়ামলিকু সামা ওয়াল আবসার, এই আবু জেহেল তোর চোখ দিছে কে, তোর কান দিছে কে? আল্লাহ দিছে আমাকে।
বলছে তাই নাকি? তাহলে এবার জিজ্ঞাসা করি তো মাইয়ার যত মিনাস সামাই ওয়ালা, আসমান জমিন থেকে আবু জেহেল তোর রিজিক দেয় কে? বলছে আল্লাহ দেয়। তো তাহলে লাত উজ্জা মানাত হবলের কাছে যে যাও, কেন তুমি লাতের কাছে যাও, হবলের কাছে যাও, মানাতে? তার উত্তর শোনো, আল্লাহ জুমারের মধ্যে বলতেছেন, সূরা জুমারের মধ্যে, ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, লাত উজ্জা হবল মানাত কিচ্ছুই করতে পারে না। আমরা যাই এই জন্য লাত আল্লাহর প্রিয়, ওর কাছে দিলে ও খুশি হয়, ও খুশি হলে আল্লাহ দেয়। মানাত আল্লাহর প্রিয়, অসুস্থ হলে তার কাছে মান্নত দিলে সে খুশি হয়, সে খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ ভালো করে লাতের মাধ্যম দিয়ে, মানাতের মাধ্যম দিয়ে, হবলের মাধ্যম দিয়ে। আল্লাহ বলছেন যতই বতই বলো, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, তোমার ঈমান হয় নাই, ওয়াহুম মুশরিকুন। এখন আপনি এত বড় দাড়িওয়ালা, পাঞ্জেখানা মুসল্লি, কিন্তু বিপদে পড়লে ঈমান বিক্রি করে আপনি মহস্থানে যান, বিপদে পড়লে আপনি ইন্ডিয়ায় যান, বিপদে পড়লে আপনি শাহজালালে দৌড়াদৌড়ি করেন। আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই, হাসর নাসর কিন্তু একসাথে হতে পারে। ঈমান বুঝেন? এই জন্য আপনাকে বুঝতে হবে আপনার ঈমানের মূল্য কত। এই জন্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, দুনিয়াতে আল্লাহর কাছে বান্দার আমলের কখনো পরিমাপ হবে না, আমলের ওজন হবে। বলেন কি হবে? কথা বললেন না, কি হবে? পরিমাপ না ওজন। কেমনে? একটু মিলান। আপনার এলাকায় হাওয়াই মিঠা আছে, চেনেন? কি বলে ভাই, শনপাপড়ি না হাওয়াই মিঠা? এগুলো আল্লাহ লাগে খাইতাম, গাছের ইয়ার মধ্যে টিন করে বিক্রি করতে, আসে না? ওটার আবার ঢাকাতে আমার মেয়েরা দেখি আধুনিক নাম বলে কটন কান্ডি। ওরে বাবা, ইংরেজিতে নাম দিছে ওটা আবার তুলার কান্ডি। বাবা, আমরা সারা জীবন হাওয়াই মিঠাই করলাম। আপনার একটা ঘর আছে, ওই ঘরটা 20 ফিট বাই। বিরক্ত হচ্ছেন ভাই? তাহলে বলে দিয়েন, তাড়াতাড়ি শেষ করে ঢাকা যাবো, বাইসে যাবো। তাহলে তাড়াতাড়ি বলে দিবেন, ভাই বিরক্ত ছাড়েন, চলে যাবো। তাহলে এক ঘর ভর্তি হাওয়াই মিঠাই, 20 ফিট বাই 20 ফিট, পুরা ঘরে কোনো জায়গা নাই, হাওয়াই মিঠাই ভরা। একজন বলছে দেখ তো হাওয়াই মিঠাইগুলো ওজন কিরকম হয়। বলছে আমাকে 20টা মিনিট সময় দিয়ে দেখ। ওই ভিতরে ঢুকে সবগুলো জড়ায় পল্টায় ডাবায়া এক পলিথিনের মধ্যে বসছে, মাকে দেখে 3.5 কেজি। কথা বলেন ঠিক কিনা? তাহলে পরিমাণ অনেক, কিন্তু ওজনে নাই। কিন্তু আল্লাহ বলছেন আমল কম হলেও তোমার ওজনটা যেন ভারী হয়। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আমলে যদি ওজনে ভারী করতে হয়, তাহলে আপনার আমলের সাথে 3টা জিনিস লাগবে। কয়টা? জোর হলো না, আর একটু জোরে। 3টা জিনিস লাগবে। 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ ঈমান। 1 নম্বর কি? বিশুদ্ধ ঈমান। 2 নম্বরে লাগবে ইখলাস। আপনি কার জন্য আমলটা করছেন, এইটা আপনাকে ডেডিকেশনটা আল্লাহর জন্য উৎসর্গিত করতে হবে। সবাই আশপাশে উমরা করে ফেললো, আল্লাহ আমার কম টাকা দেয়নি, এখন পর্যন্ত উমরা যাবা পারলাম না, লোকে কি বলবে? লোকে কি বলবে জন্য উমরা করছি। সামনে একটু নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা আছে, মেয়র না, তার জন্য কি বলে মেম্বার। এই জন্য একটু আসরের নামাজ 2 মসজিদেই সমান সমান পড়ে। এক জায়গায় 4:45 একটা 4টায় নামাজ, কোনোটাই বাদ দেয় নাই। ওটা কি আল্লাহর জন্য না মেম্বার হওয়ার জন্য? দাড়িটা সুন্দর করে একটু রাখছে, এদিক দিয়ে স্টাইল। লোকজন বলছে কি ব্যাপার দাড়ি? বলছে ঈদ উপলক্ষে এটা দাড়ি না, এটা স্টাইল আছে না। তাহলে কি বোঝা গেল? আপনি আল্লাহর জন্য যদি ইখলাস না থাকে আপনার আমলে, লোক দেখানো যদি হয়, জুম্মার দিনেও মসজিদে আসলো না, এই কথা শোনার ভয়ে জুম্মার দিনে একটু মসজিদে যায়, ওটা আল্লাহর জন্য যায় না, দিলের থেকে যায় না, আপনার এই আমল ওজন হবে না। 3 নম্বরে লাগবে ইতাআতুন নববী। ভালো করে ছেলেরা, এদিকে তাকায় না, কথা বুঝো, ভার কথা সহজ করে বুঝাচ্ছি জন্য সহজ লাগতেছে। 3 নম্বরে লাগবে আপনার আমলের সাথে ইতাআতুন নবী। নবীর অনুকরণ না থাকলে ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কি না? বুঝে বলেন ঠিক কি না? আরেকবার বলেন ঠিক কি না? একেবারে এমনি বলাই নাই, আমার প্রত্যেকটা কথার পিছনে কারণ আছে। বলছি তো অনেক জোরে ঠিক, কিন্তু 2টা উদাহরণ দিয়ে বুঝাবো ঠিকই আছি না বেঠিকে আছি। বলবো আপনার এলাকায় জুমার নামাজে মুসল্লি বেশি না ঈদের নামাজে? এবার বলেন তো আপনার এলাকায় ঈদের নামাজে আজান হয়, একামত,
নবীজির সময় লোকজন কম হতো, এই জন্য ওইদিকে আজান লাগতো না। এখন আমাদের বগুড়ায় কত বড় কমিউনিটি, এই জন্য আগামী থেকে এই রোজার ঈদ থেকে আমরা ঈদের দিনে আজান দেব আর একামত দিয়ে নামাজ পড়বো। রাজি? ফ্যান রাজি না আজান দেওয়া খারাপ নাকি? বললো হুজুর এগুলো আলগা মারেন না, নবীজির সময় যা ছিল না আপনি কোথা থেকে আজান একামত ঈদের নামাজ আনলেন? কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, এই সাবজেক্ট বাদ দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম ছিলেন, সাহাবায়ে কেরাম আদুল ছিলেন, নবীজির গুনাহ নাই। সাহাবায়ে কেরাম তো আল্লাহর পছন্দনীয় মানুষ, তাদের গুনাহ খাতায় নাই। উনারা জুমার দিনে এই জন্য নামাজের মধ্যে সিজদা দিতেন দুইটা। আপনাদের কাছে জিজ্ঞাসা করব, সিজদা দেওয়া ভালো না খারাপ? একটু আস্তে বলেন, ভালো না খারাপ? আমাদের গুনাহ কম না বেশি? সাহাবীদের তুলনায় আমাদের গুনাহ বেশি, আবার সিজদা দেওয়া ভালো কাজ। আগামী জুমার থেকে ইনশাআল্লাহ আমরা এক এক রাকাতে 4টা করে সিজদা দিব। বলেন আল্লাহুম্মা আমিন। দিবেন আপনারা? কেন? সিজদা দেওয়া খারাপ নাকি? দিলে কি হবে? এই ছেলেরা বেলা, সিজদা দেওয়া খারাপ? দিলে কি হবে? হুজুর আলগা মারেন না রাত্রে বেলা। নবীজি যা করে নাই আপনি করতে আইছেন, এক রাকাতে 4 সিজদা মারাতে নামেন। যেই মানুষ 4 সিজদা দিবে না, রমজানে আযান দিবে না, ইকামত দিবে না, ওই মানুষই আবার নামাজের পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে তুমি করে মারে দিয়েছে, ও বলছে এটা তো নবীজি 23 বছরের জিন্দেগিতে জীবনেও করে নাই। নবীজি দোয়া পড়তেন, তাসবিহ পড়তেন, আজকার পড়তেন, এরপরে দোয়া করতেন, কিন্তু মুসল্লি নিয়ে একসাথে এটা করে নাই। অতএব এটা নবীর তরিকার মধ্যে নাই। আমার তো আমলে ওজন বাড়ানো লাগবে, অতএব এই আমল করব না। কি বললে? এমন করবে না। প্রপাত থেকে ইমাম আসছে, এটা আগের হুজুর বোঝেনি, বড় হুজুর বুঝতো না, তুই না থাকলে ইমামের অভাব নাই। কথা বলেন। সেই লোক 4 সিজদা দিবে না, ওই লোক আবার ওই বেদাতের পিছনে কারণ খোঁজে। এইরকম মুসলমান এলাকায় আছে কিনা? কারা কারা আছেন হাত তুলেন। আল্লাহর ওলির বাগান মুরব্বী আছে, বলতে সাহস করতেছে না, কিন্তু এখনই ভিতরে ভিতরে বলতেছে এই বক্তা খান সে কে রে? দেখাচ্ছি, থাম কালকে ফজরের পর। আছে কিনা? নবীর তরিকা ওনার ভালো লাগে না, আবার মনে করে তার আমল ওজনে বাড়াবে। হিসাবটা এত সোজা নয়। অতএব ঈমান লাগবে, ইখলাস লাগবে, আর আপনার আমলটা ওজনে বাড়ানোর জন্য নবীর পদ্ধতিতে হওয়া লাগবে। ঠিক না? ঠিক বলছে। অনেক বয়স হয়ে গেছে, এখনো দাঁড়িয়ে রাখে নাই। কেন দাঁড়িয়ে রাখো না? আনস্মার্ট লাগে। বাবা, আপনি দাঁড়িয়ে রাখলে আনস্মার্ট লাগে, এই কথার ধাক্কা বুঝছেন কোথায় ধাক্কা মারছে? নবীর দাঁড়িয়ে ছিল, সকল সাহাবীর দাঁড়িয়ে ছিল, আর আপনি আপনার দাঁড়িয়ে রাখলে আনস্মার্ট লাগে যদি বলেন আপনি আপনার নবীকে ক্রিটিসাইজ করার কারণে আপনার ঈমান চলে যেতে পারে। ঠিক না? তুমি নানান অজুহাত খুঁজতে পারো, কিন্তু কখনো বলতে পারো না দাঁড়িয়ে রাখলে আনস্মার্ট লাগে। অনেকে বলছে হুজুর আমার সামনে বিয়ে, তো যার সাথে বিয়ে ধরছে ওই মেয়ে আবার দাড়ি পছন্দ করে না। যদি তোমার বউ হবু বউ দাড়ি পছন্দ না করে, ওই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই। ভালো করে আগে বুঝে নাও, ওই মহিলাকে বিয়ে করা তোমার জায়েজ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যারের ফুটি দাড়ি, তাকে বলছে তোর ছাগল, তোর দাড়ি দেখে তোর ছাগল লাগে। কি বলছে? দাড়িকে ছাগল বলে টিটকারি করছে। ওই ছেলে আবার সো স্মার্ট, সে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আপনি যা বলছেন এগ্রি, ফুললি এগ্রি। বলছে বাবারে আমি চেতানোর জন্য বললাম, এখন তো দেখি সে আবার এগ্রি বলতেছে। এক তো খেপানো গেল না, বলতেছে স্যার আমার যা আপনি তো তাই বলছেন, কিন্তু আমার একটা কথা আছে, সাহস দিলে আপনাকে বলতে চাই। বলছে বল বাবা বল, কি কথা? বলে আমার ছাগলের মতো দাড়ির জন্য আমাকে ছাগল লাগে, কিন্তু আপনার দেখতে কুত্তা লাগে। কুত্তার মধ্যে দাঁড়িয়ে আছে, তাহলে কুত্তার মতো তো লাগবে। কথা ঠিক কিনা? অতএব বলবো ভাই, ছোট রাখো আর বড় রাখো, আপাতত দাড়িটা অন্তত রেখে দাও। 1 নম্বর, তাহলে আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে হয় তাহলে কি লাগবে? 1 নম্বর লাগবে ঈমান এবং নেক আমল। বলো কি লাগবে? নেক আমল বাড়াতে হবে ভাই।
বাইকটা চালাচ্ছ, এলোমেলো কত চিন্তা মাথায় আসে, বাইক চালাচ্ছ আর করতেছো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি ধান লাগাচ্ছেন আর করতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুরব্বি বুড়া হয়ে গেছে, কাম নাই কাজ নাই কিচ্ছু নাই, মসজিদে আগে যায় যে ধপাস করে বসে পড়ে নাই, যাওয়ার পরে প্রথমে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, এরপরে তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ছে, করে গল্প করে নাই, কোরআনটা বের করে নিয়ে জানা সূরা গুলাই আবার পড়ে, যে যেভাবে পারছে একটু আমলের দিকে জিন্দেগি বাড়াইছে। আল্লাহ বলছেন যেই ব্যক্তিরা ঈমানের সাথে আমল বাড়ায় আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেই। আর আমি রব্বুল আলামিন আমার কাছে কেউ যদি ইস্তেগফার করে আমি সাথে সাথে তাকে 3টা বোনাস দেই। বাড়িতে বলেন সুবহানাল্লাহ। আগামী কালকে সকালে আপনি করছেন আল্লাহর কাছে ইস্তেগফার, আল্লাহ বলছেন 1 নম্বর তোকে বোনাস দিব, কঠিন তোর অবস্থা থেকে উদ্ধার করে দিব, তোর জীবনের দুশ্চিন্তা দূর করে দিব, তোর রিজিকের টানাটানি দূর করে দিব। সুবহানাল্লাহ। আমার কঠিন বিপদ নাই, আমার জীবনে দুশ্চিন্তা নাই, আমার জীবনে রিজিকের টানাটানি নাই, আমার থেকে বড় ভিআইপি কোন ব্যক্তি আছে নাকি? আল্লাহ বলছেন তুমি ইস্তেগফার যদি করো আল্লাহর কাছে রব তোমাকে এই নিয়ামত দিয়ে দিবেন। এবার তাহলে একসাথে বলেন আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায় কয়টা? কয়টা বলছি? কয়টা? বাকি আছে কয়টা? চলবে চলবে চলেন তাহলে 2 নম্বরে সংক্ষেপ করে বলবো এখন, আর দীর্ঘ দিকে যাব না। 2 নম্বরে আল্লাহ বলতেছেন কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় আল্লাহর কাছে বান্দাকে উইলিংলি ক্ষমাটা চাওয়া লাগবে, আল্লাহর কাছে চাইতে হবে, আমার কথা নয়। সূরা নিসা 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ বলছেন যদি কেউ দুনিয়ার বুকে কোনো ভুল করে আও ইয়াসলিম নাফসাহু অথবা সে তার নফসের উপরে জুলুম করেছে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ অতঃপর আল্লাহর কাছে তওবা করেছে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা সে তার রবকে মহান ক্ষমাশীল দয়াবান হিসাবে পেয়ে যাবে। তার মানে বোঝা যায় আল্লাহর কাছে আপনাকে সরি বলা লাগবে, ঠিক না? আল্লাহর কাছে আপনাকে সরি বলতে হবে, কিন্তু আমাদের সরিও তো অনেক সময় বেয়াদবি। হুজুর সরি আবার কেমনে বেয়াদবি হয়? আল্লাহর কাছে আপনি চাচ্ছেন আপনার কতটুকু আদব লাগবে, আপনার কোনো আদব নাই। আল্লাহ তুই আমার বাপ মা আমার গুনাহ খাতা মাফ করে দে, আল্লাহ তুই আমার ভালো করে দে, আচ্ছা না 2 মিনিট কাই মনোবাক্য আল্লাহর কাছে চায় না। আমার আব্বা একটা উদাহরণ দিতেন, এক লোক নাকি দুধ বিক্রি করে কান্দে করে ভারের মধ্যে নিয়ে আসে বালতিতে করে, বসে আবার কালভাটের উপরে, 2 দিক থেকে মাটির রাস্তা উঠে কালভাট, সাথে একটু জায়গা আছে ওই জায়গায় বসে। আল্লাহর কি কামে এক ব্যাগ কলা খায় শোষা ফেলে গেছে, আরেকজন শার্ট প্যান্ট পরা ভদ্রলোক ওদিক দিয়ে যাওয়ার সময় কলার শোষাতে অ্যাক্সিডেন্ট করছে, গর্বিত কল লাঠি লাগছে ওই বালতিতে, দুধ গেছে উল্টায়, যেই না দুধ উল্টায় এসে ওরও তো মাজায় লাগছে, ও মাজা টান টান করে সোজা করে উঠে দুধালাকে বলছে সরি। কি বলছে? দুধালার বোঝে নাই সরি, দুধালার তো মেজাজ গরম চালান নাই, দুধালার রাগে মাগে এখন ওরে বলতেছে এই দেখ কল সরবই তো সর, আর একটু আগে সরলু না কে? বুঝে থাকলে বলেন তো কি বলছে? সরি। ওই বলছে সরি, কিন্তু দুধালা মনে করছে ওই কোথায় লাঠি মারে, এখন বলতেছে সরি, সরবই তো সর, আর একটু আগে সরলু না কা, তাহলে তো দুধ উল্টায় না। আমাদের অনেক সময় আল্লাহর সাথে সরি বলাটা এই শরীর মতো বেয়াদব মার্কা। আল্লাহর কাছে কাই মনোবাক্যে ক্ষমা চাইতে হয় এইটার মতো সময় আমাদের হাতে নাই। হাত তুলেন একজন, আপনাকে আমি কপালে চুমা দিয়ে যাব যে এই সপ্তাহ পুরাটা বললাম 8 দিনের মধ্যে টানা 15 মিনিট অনবরত হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছি। তোলেন তো, আমার আল্লাহর কাছে আমার জীবনে ক্ষমা চাওয়ার জন্য 15 মিনিট হাতে মিলে না। অনেকে আবার আপসেট হয়ে গেছে এই কথা শুনে যে হুজুর আল্লাহর কাছে বলার মতো তো 15 মিনিটের সাবজেক্টই নেই। কি
কি বলবো, কিন্তু আমি একটু ধরাই দেই। আপনার বগুড়া অঞ্চলের সিএনজি, বগুড়া অঞ্চলের বাসের হেল্পার, বগুড়া অঞ্চলের মাটি কাটালো, বগুড়া অঞ্চলের পশ্চিমা, বগুড়া অঞ্চলের দোকানদার, মুদিখানার দোকানদারের কর্মচারী, তাদের জন্য কোনোদিন দোয়া করছেন? সিএনজি আলার জন্য দোয়া করবো কেউ কি আমার ভাই হয়? কিন্তু আল্লাহ যে সিএনজি চালায় তাকে হেদায়েত দাও। আল্লাহ যে বাসের ড্রাইভার হেল্পার অধিকাংশই নেশাখোর হয়ে যাচ্ছে, নামাজ কালাম পড়ে না, ওদেরকে হেদায়েত দাও। আল্লাহ মুদিখানার দোকানদার, ও তো আল্লাহ তোমার দিক থেকে গাফেল হয়ে দোকান খোলায় রাখে, জোহর আসর নামাজে যায় না, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দাও। আমার এলাকার তরুণদেরকে হেদায়েত দাও, মুরব্বীদেরকে হেদায়েত দাও। মাঠের মধ্যে কাজ করে কত মানুষ আল্লাহর দেওয়া রিজিক গুলা কেটে কেটে ঘরে তোলে, কিন্তু নামাজ পড়ে না। আই রব তাদেরকে হেদায়েত দাও। চোখের পানি ভাসায়া আপনি 15 মিনিট ধরে সাবজেক্ট খুঁজে খুঁজে আল্লাহর জন্য দোয়া করছেন, সব বাদ দিলাম। আপনার একটা ছেলেকে আপনি ভালো মানুষ বানাতে চান, সিজদার মধ্যে যে নফল নামাজে তাহাজ্জুদে 10 মিনিট চোখের পানি ভাসায় দিয়েছেন, আল্লাহ আমার ছেলেকে আলেম বানাও, হাফেজ বানাও, কবুল করে নাও, তকদিরের খারাপ দিক দূর করে দাও। আল্লাহ দিবি না কেন? তুই যদি ইমাম বুখারী বানাতে পারিস, ইমাম মুসলিম বানাতে পারিস, আমার সন্তানটাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নাও। নিজের সন্তানের জন্য, পরিবার জন্য, নিজের জীবনে বরকতের জন্য সিজদায় যে 5 মিনিট দোয়া কখনো আমরা করতে পারি না। ভাই ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিতে চাই, কিন্তু তার জন্য তোমাকে চাইতে হবে। অনেক ছেলে পেলের চেহারা দেখে বুঝতেছি তালেব ইলম, তুমি আমি যে এক লাইনের মানুষ। তুমি কয়দিন আল্লাহর কাছে যায় 10 মিনিট ধরে চোখের পানি বের করে চোখগুলা ভার হয়ে গেছে এরকম করে তাহাজ্জুদে লাগার জন্য দোয়া চাও? আরে নিজে যেন ভালো আলেম হতে পারি তার জন্য কোনোদিন দোয়া করছো? কানতে কানতে নিজের জামা স্ত্রী যেন ঠিক থাকে, টুপির ঠাটবার যেন ঠিক থাকে, আধুনিক স্টাইলে যেন চলতে পারি, পাগড়িটা যেন ঢাকার অমুক শিল্পীর মতো বানতে পারি, প্রচেষ্টার কোনো শেষ নাই। কিন্তু আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যে সিজদায় করে থাকা লাগে, এইটা আমাদের কোনো টার্গেটের মধ্যে নাই। কে কিতাব বুঝি না, হুজুরের দোয়া করেন, এই দোয়া কাম হয় না, এটা রেডিমেড দোয়া, দেখা হলেই বলা এটা ঢং, আবার পিছনে যায় সমালোচনাও করে, কত ভাব দেখছি, কিছুই না, চুনাপুটি চুনাপুটি, কিন্তু সমালোচনায় 100 খবরদার, নিজের জীবন বদলাইতে চাইলে অপরের সমালোচনা নয়, আগে নিজের আত্মসমালোচনা লাগবে। আমার কথা আপনার নাও পছন্দ হতে পারে, কিন্তু আমি আপনার ভাই হিসেবে কথা বলতেছি, বক্তা হিসাবে না। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। ভাই আরেকটু বলবো, 3 নম্বরে আল্লাহ বলতেছেন যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, যদি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া নিমান এবং নেকামল করো, 3 নম্বর তোমার দায়িত্ব হচ্ছে তুমি যদি আল্লাহর কাছে কবুল হতে চাও তাহলে রব্বুল আলামিনের কাছে তুমি তওবা করো। কথা হলো তওবা আবার কি জিনিস? তওবা 2টা মানে মনে রাখবেন, একটা হচ্ছে ফেরত আসা, আর একটা হচ্ছে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। তওবা মানে এরকম কথা নয় পাপ করেই যাব কিন্তু আমার অনুশোচনা নাই। আপনি আল্লাহর কাছে অনুশোচনা করেছেন, প্রতিজ্ঞা করেছেন ভবিষ্যতে করবেন না, আর এখন আল্লাহর কাছে কায়মন বাক্যে বলছেন এই তওবা যদি কেউ করে আল্লাহ তাকে অটোমেটিক মাফ করে দেয়। আল্লাহ কোরআনে বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। 42 নম্বর সূরা সূরার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন বান্দা ভালো করে বুঝ, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা, একবার যদি তুই ফেরত আসিস আর অনুশোচনা নিয়ে আসিস আল্লাহ কবুল করেন তওবা আন ইবাদিহি, তার বান্দা থেকে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তার যত গুনাহ সবগুলো আল্লাহ মাফ করে দেন। আর আল্লাহ একটা কঠিন কথা বলছেন ওয়া ইয়ালামু মা তাফআলুন, আর তুমি যা করো, যা করেছিলে সবগুলার খবর কিন্তু আল্লাহ জানে। খবর কে জানে? আল্লাহ জানে।
আপনি ছোটবেলায় কার বড়ই খাই ফেলছেন, কিন্তু আপনি জানেন না যে বড়ই খাইছেন কি খান নাই, ভুলেও গেছেন, কিন্তু আল্লাহর কাছে অবৈধ গাছে ঢেল দিয়া ওই বড়ই খাওয়ার হিসাব আল্লাহর কাছে আছে, ঠিক না? অতএব এটা গেল 3 নম্বর, যে আপনাকে ক্ষমা চাইতে হলে, ক্ষমা পাইতে হলে আল্লাহর কাছে হৃদয় থেকে তওবা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। একটা আমার কাছে নোটিশ আসছে, যেই কাজ আমি করি না কিন্তু আজকে একটু করতে হবে, সেটা হচ্ছে যে এই কালেকশন একটুখানি আপনাদের সহযোগিতা। আমাদের এখানে একটা প্রতিষ্ঠান হচ্ছে, আপনারা জানেন এই প্রতিষ্ঠানটা আমাদের জন্য বিরাট জরুরি। আমাদের ছেলেরা মক্তবে যাবে, দ্বীন শিখবে, এটার জন্য একটা প্রতিষ্ঠান আপনাদের জন্য এটা নাজাতের ওসিলা হবে। এরকম প্রতিষ্ঠানে আমাদের একটু সাহায্য সহযোগিতা করা দরকার। আমরা বগুড়া এই অঞ্চলের মানুষ এতই পিছায় আছি ভাই, যেগুলা প্রতিষ্ঠানে এখন কেবল হচ্ছে এখানে। আপনি যদি দক্ষিণ অঞ্চলে যান, প্রত্যেক পাড়া মহল্লায় আজ থেকে 30 বছর আগে হয়ে গেছে। নিজের বাচ্চাকে গর্ব করে বলে অ্যালজেব্রা ভালো পারে, ইংরেজি ভালো পারে, হ্যান পারে ত্যান পারে, কিন্তু নামাজের দোয়া দরুদ জানে না, ছানার অর্থ জানে না, কোরআন শরীফ পড়তে পারে না, দোয়ায় কুনুত ধরলে পারে না। অথচ ছেলে বয়স হয়ে গেছে, পরে যদি জিজ্ঞাসা করেন গোসলের ফরজ বলতে পারে না। তো আমাদের বাচ্চা কাচ্চাকে অন্তত এরকম তো মানুষ করা দরকার, নাতি নাতনিকে, আমি মরার পরে অন্তত পক্ষে আমার জানাজার সামনে দাঁড়ায় জানাজার দোয়াগুলা যেন পড়তে পারে, ঠিক কিনা ভাই? আপনি এরপরে যেখানে পড়ান, কিন্তু প্রতিষ্ঠান দরকার। তো সেই টার্গেট নিয়ে আমার ভাই এখানে আসছেন, আলহামদুলিল্লাহ। এখানে একটা বড় প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি যে জামির বাড়িয়া নুরুল কোরআন, নুরুল কোরআন মানে কোরআনের আলো, কোরআনের আলোর একটা মাদ্রাসা। এই মাদ্রাসাটা যে হোক, এটাকে আপনারা চান ভাই? বলেন হৃদয় থেকে, বলেন চান ভাই? যদি চান তো আমি আপনার কাছে কোনো দান চাই না, একটা সহযোগিতা চাই, যে এই প্রতিষ্ঠানটার কখনো বিরোধিতা করবো না। বলেন ভাই? এত শয়তান ক্লিক দেয়, উনারা করতেছে, করুক, আমার এত ঠেকা কি আছে না ভাই? শয়তান ইনজেকশন দিয়ে দিছে না রে ভাই। ভালো কাজ প্রত্যেকটার সাথে থাকার চেষ্টা করবো, বিরোধিতা করব না। এবার একটু আমি 2-1 মিনিট বলতে চাই, কেউ একটু সহযোগিতাও করবেন? বলেন কে সহযোগী? আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। আমি এই লাইনের লোক না, আমি চাইতে পারি না, এটা আমার কাজের মধ্যে। লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে পারদর্শী মানুষ আছে, কিন্তু আমার ভাই বলছেন উনারা আমার বন্ধু মর্যাদার মানুষ। এই জন্য আপনাদের কাছে একটু বলতে চাই, 2-1 মিনিট সময় দিয়েন, আমি দ্রুত শেষ করে দিব। কেউ একটু খুশি খুশি বলবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, নুরানি হাফসা একটা মেয়ে, সে 2000 টাকা দিয়েছে। বলেন মারহাবা। ও ভাই মারহাবাটা জোরে বলেন, ইয়াংরা বলো আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার মুরব্বি 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ওই যে একটা আমাদের ছাত্র লিডার বক্তব্য দিয়ে গেলেন, আমাদের ছোট ভাই, সে আমার হাতে 2000 টাকা দিয়ে গেছে। সে তরুণ মানুষ, কিন্তু আল্লাহ তাকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিয়েছে আমার ভাই। আতাবারা শামীম ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। কেউ আছেন? জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ছেলের জন্য দোয়া চাই, 500 টাকা দিয়েছে আমার ভাই, আল্লাহ কবুল করে না, বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, হযরত মেম্বার 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ হযরত ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বৃদ্ধি করে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য যে যেভাবে সহযোগিতা করছে তাদের দান কবুল করে নাও। হ্যাঁ বলতেছি, আমাদের ছেলেরা ইশারত মুরব্বি 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আমাদের টিপু ভাই বাঙ্গাবাড়ি, তিনি একটু দোয়া চাই, 5000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। মুফাজ্জল হাজী, রতন ভাই, আবু তাহের, রবিউল ইসলাম, আলম, দাঁড়ান থামেন, আলম ডাক্তার, দিলু ভাই, সাইফুল ভাই, শফিকুল, মিল্লাত, জাফর, রবিউল, মাসুম, মোনারুল মেম্বার, রুবেল ডাক্তার, বজলু ভাই, আবু বকর, তারপরে মুগলু, জাকির, আব্দুল হাই, মোহাম্মদ রুবেল মন্ডল, আব্দুল্লাহ সাদ, রিমন, তারা কেউ 10 বস্তা সিমেন্ট, কেউ 1 বস্তা সিমেন্ট, বিশেষ করে রিমন ভাই 10 বস্তা সিমেন্ট, অনেকে 2 বস্তা সিমেন্ট, রবিউল ভাই 5 বস্তা সিমেন্ট, এছাড়া 500, 300 এরকম করে দান করছে। আল্লাহ সকলের দান কবুল করুক। একবার সবাই মিলে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। গোলাপ ভাই কত? 2500 টাকা, 2500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ গোলাপ ভাইয়ের দানকে কবুল করে নাও। আটাভারার আনিসার সারের দোকানদার 2000 টাকা, বলেন মারহাবা। রবিউল ভাই অসুস্থ, আল্লাহ দোয়া চাই, 2000 টাকা দিয়ে আল্লাহ তার দানকে কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে মালে বৃদ্ধি করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি, আর 1 মিনিট সময় আছে। কি নাম?
কাদের চাচা আমাদের আব্দুল কাদের 500 টাকা দিয়ে শরীক হয়েছে, আল্লাহ কবুল করে নাও। ছেলেরা আপনাদের কাছে লাল কালারের ব্যাগ নিয়ে যাচ্ছে, কেউ মাহরুম করবেন না। 10, 20, 50, 100 যার যতটুকু সামর্থ্য আছে একটু শরীক হবেন। সকলের কাছে যাও ভাই, যার কাছে টাকা নাই পাশের জোনার থেকে নেন, যে ভাই আজকে গভীর রাত পর্যন্ত কথা শুনলাম, অন্তত একটু শরীক হলাম। এত কৃপণ হয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন ধনী মালে আপনাকে বাড়ায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ জানে মালে বাড়ায় দেবে, বলেন আল্লাহুম্মা আমিন। জি ইব্রাহিম শেখ নগদ 3000 টাকা, বলেন মারহাবা। ভাই নাই মারহাবা, একটু জোরে বলেন। বাচ্চারা বলো মারহাবা, মুরব্বিরা বলবেন না, খালি আমার যারা তরুণ আছে ইয়াং তারা বলো মারহাবা। আল্লাহ কবুল করে নেক। ইব্রাহিম শেখ 3000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। কি এটা? মানিক ভাই 1000 টাকা, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে মালে কবুল করে। কেউ সিমেন্ট দিবেন ভাই, 5টা ভাই 1 বস্তা করে সিমেন্ট দেওয়া লাগবে। বলেন যে হুজুর আল্লাহ যদি তৌফিক দেয় মাত্র 500 টাকা দাম। হ্যাঁ আবুল রহিম 5 বস্তা সিমেন্ট। আব্দুর রহিম নাম লেখেন, আব্দুর রহিম 5 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। আপনারা সবাই আল্লাহুম্মা আমিন বললে আরো 5 বস্তা হবে। দেখেন খোকা 5 বস্তা, আব্দুর রহিম 5 বস্তা, টোটাল 10 বস্তা। কি নাম আপা? জয়নাল আবেদিন 1 বস্তা সিমেন্ট, মারহাবা। তোমরা খালি জোরে মারহাবা বলে দেখো, সিমেন্ট হয়ে যাবে 5 বস্তা। জোরে বলো মারহাবা, বলো আল্লাহুম্মা আমিন। শফিক ভাই 2 বস্তা, তাহলে গেল এদিকে 5, 5, 10, এদিকে 12 আর 1, 13 বস্তা, বলেন মারহাবা। আরেকজন বলেন আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, যে আমি 1 বস্তা সিমেন্ট দিয়ে হলেও 2 বস্তা সিমেন্ট দিলে শরীক হবো, 2 বন্ধু মিলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। বলেন আর 2টা ভাই লাগবে, 2টা। কি নাম? আকু ভাই 1 বস্তা, মারহাবা বলেন। আল্লাহুম্মা আমিন বলেন। সবাই আমিন বলেন, আরেক বস্তা হয়ে যাবে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আস্তে বলেন কিন্তু সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন হাত তোলেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। ওই যে পিছনে 2 জন হাত। কি নাম? কয় বস্তা? 2 বস্তা না, ওই পিছনে 2 বস্তা। ওই যে আমার চাচা মান্না নাকি? হ্যাঁ মান্না ভাই 1 বস্তা। আরেকটা হাত তুলছে ওখানে, কে জানি? ওই যে পেছনে একটা হাত তুলছিল। 2 বস্তা, মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি আপনারা দেখে নেন। ওই যে কালো শার্ট পরা সুন্দর ভাই আমার মান্না ভাই 1 বস্তা, আমার ভাই 2 বস্তা, বলেন মারহাবা। আহা দুনিয়ার জামাই আসছে এখানে। জনাব মিলু, জনাব মিজু, মিনহাজুল, ফকিরা, হাবিবুর, বিটুল, জামিরুল, রাজু, শহীদুল, শফিকুর রহমান, সুমন, ইয়াকুব, আরিফ, উজ্জ্বল, আজাদ, তুহিন, আনিসওয়ার, মেহেদি, ইশাক এবং আব্দুল হালিম, মোহাম্মদ উবে, মোহাম্মদ আবু হায়াত সুইদ, এরা এই গ্রামের জামাই। তাহলে এদের কাছ থেকে কিছু নেওয়া যাবে না, উল্টা মিষ্টি খাওয়ায় লুঙ্গি দিয়ে বিদায় করা লাগবে, ঠিক না? কিন্তু আমাদের জামাইরা আবার চাষা না, আমাদের জামাইরা শ্বশুর বাড়িতে ফিরি হাতে আসে না। আল্লাহ ভদ্রতা জ্ঞান তাদেরকে দিয়েছে, ঠিক না? যেগুলা জামাই বললাম, সব জামাই যদি 2, 4, 5, 10 হাজার করে দেয়, পোস্টারের টাকা তো উঠান লাগবে না। এত বড় সম্মান এই পোস্টার আমি পকেটে নিয়ে যাব। বাংলাদেশে এত ওয়াজ করছে, কোনোদিন জামাইদের নাম দেখিনি। আপনাদেরকে যে সম্মান দিছে ওরা, সব জামাই। মিলু ভাই 1 জামাইয়ের টাকা পাওয়া গেছে 1000, বলেন মারহাবা। সব জামাইরা শরীক হবে, আল্লাহ বরকত দেখ। নুরুল আমিন কি দিছে? হ্যাঁ নুরুল আমিন ভাই 1 বস্তা ছিলেন, মারহাবা। আকুল ভাই কই? কোথায়? মিজান কই? প্রবাসী মিজানুর রহমান 10,000 টাকা। আস্তে করে বলেন মারহাবা। মিজানুরের আব্বা আছে, মারা গেছে। আহা মিজানুরের আব্বাকে আল্লাহ মাফ করে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের জানে মালে বৃদ্ধি করে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। 5 বস্তা ছিলেন কে? আকুল ভাই 5 বস্তা। বহুবার বলেছে আকুল ভাই, এতক্ষণ 20 বস্তা হয়েছে। আকুল, হ্যাঁ আকুল, হ্যাঁ সে বলেছি তো আকুল, হ্যাঁ হিসাবে 10 বস্তা হয়েছে, 2 বার বলা হয়েছে। হ্যাঁ তাহিরুল ইসলাম জুয়েল 5000 টাকা, বলেন মারহাবা। এই ছেলে ভাই কি হয়েছে? মারহাবা। তাহলে মুরব্বি মারহাবা আগেই বলছি, দিব না। জোরে বলে মারহাবা। এইবার হয়েছে, এই স্টেজে আছো সবগুলা পড়ে যাবে। হ্যাঁ পারভেজ 1000 টাকা বিদেশ, বলে মারহাবা। মুরব্বীরা বুঝুন যে স্যাংরা বেড়ারা কি পরিমাণ তাকবীর দিচ্ছে, বলো মারহাবা।
আল্লাহ দান কবুল করে বল আল্লাহুম্মা আমিন। আমি বছরে কোথাও কালেকশন করি না, এই কাদামান না, এটা একটা ব্যাড প্র্যাকটিস হয়ে থাকবে। আবার এলাকায় পরে ওয়াজ আসলে বলবে হুজুর ওই জায়গায় যে আমার, এগুলা কিন্তু চলবে না ভাই। অতএব আল্লাহ কবুল করুক। আর 1 মিনিট 60 সেকেন্ড, লাস্ট 60 সেকেন্ড একবারে শেষ। আর আমি 3টা দান চাই, যেই দান কেউ করে নাই এরকম ব্যতিক্রম একটা অঙ্ক দিয়ে কাউকে দান করতে হবে। 2222, 3333, 1749, 1133, এমন একটা দান কেউ করে নাই। কোন আল্লাহর বান্দা আছে? স্পেশাল দোয়া করব, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। বলেন যে কোন একজন, তাড়াতাড়ি বলেন। এটা আমার মুরব্বী, মাশাআল্লাহ। কি নাম আমার মুরব্বী? হ্যাঁ, সিরাজুল ইসলাম। আমাদের আল্লাহ তার জানে মালে বরকত দে। 5000 টাকা। বলেন মারহাবা। এদিককার ভাই, ওর বয়স কত ভাই? আমার বয়স জানো 38 প্লাস হয়েছে, তোমাদের অর্ধেক। তাহলে তোমরা চুপ করে এদিকে মারহাবা। এবার পেছন থেকে তোমরা একটা কথা বলবেন মারহাবা। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। এটাকে দীপু ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও। একটা ভাই বলেন ভাই, 1 মিনিট বলছি, ওয়াদা খেলাপ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাহিরুল ইসলাম জুয়েল ভাই 5000 দিছে, আরো 5000 জানুয়ারি মাসের প্রথম দিন, বছরের প্রথম দিন দিবে। মারহাবা ধীরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। আল্লাহ জানে মানে বৃদ্ধি করতে বলেন আল্লাহুম্মা আমিন। একটা ভাই বলেন, আপনি যাই বলেন, কিছু না করলে 101 টাকা বলেন, তাও বলেন। মহিলারা, মা বোনদের কোনো নামই আসে না রে বা, অন্য দিক থেকে বহু মা বোনদের নাম চলে আসে। মা বোনদের কাছে একটু ব্যাগ নিয়ে যান, শরীর হবে তাড়াতাড়ি। একটা ভাই বলেন, একটা ব্যতিক্রম দাম বলাই লাগবে, তাছাড়া ওয়াজ বন্ধ হবে না। তাড়াতাড়ি বলেন যে কোনো একজন, যে হুজুর আমি এটা দিব ইনশাল্লাহ। একটা কুচি কুচি বলেন না, আল্লাহ বাড়াই দেবে ইনশাল্লাহ। বড় বলা লাগবে কে বলেছে? ছোটই বলে, তাও বলেন। তোলেন তোলেন সকলে একবার আল্লাহুম্মা আমিন বলেন। নরম হয়ে যাবে ইনশাল্লাহ। একসাথে সবাই বলেন, দিয়ে দিবে। দেখেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু কাজ হবে না, পিছন থেকে আল্লাহুম্মা আমিন হচ্ছে না। হ্যাঁ, আপনারা কিন্তু পিছনে ফাঁকি দিচ্ছেন। বলেন আল্লাহুম্মা আমিন। ইউটিউবার মাইনালা সবাই একসাথে আল্লাহুম্মা আমিন। একটা ভাই দিল নরম করে দাও, যে কোনো একটা ভাই বলেন, একটা ব্যতিক্রম দান ইনশাল্লাহ। 2000 টাকা তো অনেকেই দিছে, ব্যতিক্রম কি হলো তাহলে? না, 2222 ওই আলামিন ভাই কই? আলামিন প্রধান কই? প্রবাসী। বলে দিবেন যে সাইফুল্লাহ ভাই লিখে দিছে 3-4টা 2-2-2-2। বলেন মারহাবা। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলামিন ভাইয়ের দানকে কবুল করে। আমিন বলে লাভ হয়েছে দেখছেন না? আর একটা আমিন বলে দেন, সবাই পায়ে যাবেন। শেষ। জনাব সালাম সরকার আমাদের অর্থ প্রতিষ্ঠানের সেক্রেটারি সাহেব। ও মাশাআল্লাহ, হ্যাঁ, চেহারা দেখে দিল বোঝা যায়। আমাদের মতো ছোটখাটো মানুষ না, সাইজেও বড়, ঠিক না? আল্লাহ কবুল করুক। একটা কি
কিছু ঘোষণা দিয়ে দিলেই আমরা সকলে মিলে একটা মারাওয়া মারি দেব, ঠিক কিনা ভাই? বলেন আব্দুল সালাম ভাই, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি, আমার ঢাকা যাওয়া লাগবে, তাড়াতাড়ি বলেন। এই দেখেন, দেখেছে না কোথায় আমরা পড়েছিলাম এখন? আব্দুল সালাম সরকার নুরুল কোরআন মাদ্রাসার সেক্রেটারি, অত্র মাদ্রাসার উন্নয়ন কল্পে মাত্র 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা মারহাবা। আল্লাহ আমার আব্দুল সালাম ভাইয়ের দানকে কবুল করে না, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে বাড়াই দাও, বলেন আল্লাহুম্মা আমিন। কি চাইছেন আর কি দিচ্ছে? নাও ঠেলা, এখন ঠেলা সামলান আপনারা। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল সালাম ভাইয়ের জন্য বড় দোয়া, আর যেই ভাই আমার 1 টাকা দিছে তার জন্য ছোট দোয়া নয়। দান দিলের থেকে দিলে সবটাই বড়, ঠিক কিনা? আল্লাহ কবুল করে নাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের মুফতি খায়রুল ইসলাম, খায়রুল আলম তুহিন ভাই একটু কথা বলবে, তারপর আমরা দোয়া মোনাজাত করবো ইনশাআল্লাহ। আমরা আর বাড়াবো না, আরেকজন 2000 টাকা দিছে। আমি আমার কথা শেষ করে দেই, তাহলে একটা বলছি ইমান এবং নেক আমল, আর একটা বলছি ক্ষমা চাওয়া, আরেকটা হচ্ছে তওবা, চতুর্থটা হচ্ছে তাকওয়া, আর পঞ্চম নম্বরটা হচ্ছে দান সাদাকা। বলেন কি? মাশাআল্লাহ। আরেকজন 2 বস্তা সিমেন্ট দিবে, দান সাদাকা। আপনি যদি গুনাহ থেকে মাপ পেতে চান, দান সাদাকা করতে হবে। একটা উদাহরণ দিয়ে শেষ করব কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বসে আছেন, এমন সময় ইয়ামেন থেকে এক মহিলা আসলো। আসার পরে নবীজির জন্য একটা হাদিয়া নিয়ে আসলো। হাদিয়াটার নাম হচ্ছে বুরদা। বুরদা হচ্ছে এমন একটা চাদর, যেই চাদরের পাশ দিয়ে নকশা করা। আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা আপনার জন্য হাদিয়া। নবীজি এমন ভাবে ওই বুরদাটা গ্রহণ করলেন। বুখারীর হাদিসের মধ্যে আসছে 6036 নম্বর হাদিস। মনে হচ্ছিল যেন নবীজির চাদরটা বিরাট বড় প্রয়োজন। এত সম্মান করে নবীজি হাদিয়াটা নিলেন। সাহাবীরা বলতেছেন, আল্লাহ নবী যখন গায়ের মধ্যে চাদরটা দিলেন, আল্লাহ নবী এমনি সুন্দর, কিন্তু তাকে এত সুন্দর লাগছিল, জীবনে কোনোদিন কোনো চাদর পরে নবীজিকে আমরা এত সুন্দর দেখি নাই। ওই চাদরটা নবীর গায়ে এমন মানালো। সুবহানাল্লাহ। হঠাৎ করে সামনে একজন সাহাবী বসা ছিল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গায়ের মধ্যে যে চাদরটা দিয়েছেন, ওই চাদরটা আমাকে দান করে দেন। নবীজি কথা শোনার সাথে সাথে উঠে বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন। যেই না বাড়ির মধ্যে গেছে, সাহাবায়ে কেরাম বুঝে ফেলেছে নবী পুরাতন চাদরটা আবার গায়ে দেওয়ার জন্য গেছেন।
কেননা নবীজি মানুষের সামনে আলগা হতে পারতেন না, লজ্জা ছিল তার। নবীজি ভিতরে চলে গেছেন, সাহাবায়ে কেরাম বকাঝকা শুরু করছে, ব্যাককল, তোমার হুঁশ আছে? নবীজিকে এত সুন্দর মানালো, কেবল দিল, একবার পরে এখনো শেষ করতে পারেন নাই, তার আগেই তুই চায়ে বসছি, তোর হুঁশ নাই? ওই সাহাবী সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বললেন, ও আমার ভাইয়েরা, এই চাদর যে আমার খুব বেশি দরকার এই জন্য নয়, বরং আমি একটা জিনিস দেখেছি, নবীজি এই চাদর পরেছেন আর এখনো ধোয়া হয় নাই, আর এই চাদর পরার পরে অন্য কেউ গায়ে দেয় নাই। আমি চাইছি এই চাদরটা নবীজির কাছ থেকে, এই জন্য আমার শরীরটা ভালো যায় না, কোন দিন জানি দুনিয়া থেকে চলে যাব, আমার নবীর গায়ে লাগানো চাদরটা দিয়ে যেন আমার কাফন হয়। নবীজি ভিতর থেকে বেরিয়ে আসলেন, চাদরটা তার হাতের মধ্যে তুলে দিলেন, কেবল নবীকে দিছে, এক মুহূর্ত দেরি করেন নাই, দিয়ে দিতেন। নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই, আমাকে একটু ছাগল দিবেন নাকি? নবীজি বলছেন, ওই যে তাকাও, ওই যে পাহাড় আর এই যে পাহাড়, এই দুই পাহাড়ের মধ্যে যত ছাগল আছে সবগুলো তোমাকে দিয়ে দিলাম, যাও নিয়ে চলে যাও। আল্লাহু আকবার। এক ছাগল 12,000 টাকা দাম, যদি বলা হয় মাদ্রাসার জন্য দান করো, কলিজা পুড়ে সেন্দা হয়ে যায়, 10 টাকা বের হয় না। অথচ নবী ছিলেন দানবীর, তার উম্মত হয়েছে 1 নম্বরের কৃপণ, ঠিক কিনা? সবচেয়ে কম কিছু পেয়ে সবচেয়ে বড় কতটুকু দেওয়া যায়, শেষ হাদিস আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মেয়ে আসছে, এতটুকু একটা বাটি, বাটির মধ্যে খেজুর আর শশা নিয়ে আসছে। বলেন তো এতটুকু বাটির মধ্যে কয়টা খেজুর হতে পারে? 5, 7, 10টা। আর একটা শশা নিয়ে আসছে নবীজির জন্য, শশা দিয়ে খেজুর নবীজি পছন্দ করতেন। আপনাদের যাদের শরীর ভালো হয় না, স্বাস্থ্য ধরে না, কেন জানি শরীরের রোগ বালাই যাচ্ছে না, শশা দিয়া খেজুর খাবেন, বাচ্চাকে খাওয়াবেন, উপকার আছে। নবীজির কাছে ওইটা দিছে, যেই না দিছে নবীজি খুশি হয়ে নিচ্ছেন, 5-7টা খেজুর আর সাথে একটা শশা। নবীজি শাসনের পরে এটা ঢেলে রেখে নবীজির কাছে অর্নামেন্টস, অনেক ধরনের মালা, আংটি, এরকম সোনার একটা গামলা ছিল, যেটা নবীজির ওইখান থেকে নবীজি মুঠ ভরে তুলে ওই বাটির মধ্যে ভরায় ওই মহিলাকে দিয়ে দিয়েছেন। যে ওই মহিলাকে দিয়েছে, মহিলা ঘাবড়ায় গেছে, এইটা কি আমার সাথে সত্যি নাকি আমি আশ্চর্য, কয়টা খেজুর আর কয়টা শশার বিনিময়ে আল্লাহ নবী এইরকম ভাবে দান করতেন, হাদিয়া দিতেন। অতএব আপনি যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চান, কখনো কৃপণ হবেন না, সাধ্যের মধ্যে দান খয়রাত করতেই থাকবেন, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই, এই জন্য দান সাদাকা করবো, তওবা করবো,
ক্ষমা চাবো, তাকওয়ার পথ অবলম্বন করবো, আর ঈমান আর নেক আমল বিশুদ্ধভাবে করবো। রাজি আছি? হাত তুলেন। রাজি আছেন? এটা কি নামাজ পড়ে না বাদ দিয়ে? মিথ্যা কথা বলে না বাদ দিয়া, বিড়ি খায় না বাদ দিয়া, না বিড়িটা খাওয়াই নাকি, তাই না? কারণ আমাদের একটা সুন্নত আছে, পান, এরপরে হচ্ছে চা, পান, টান। এই দিনটা না হলে পুরা হয় না। খবরদার, এইগুলো কুঅভ্যাস আমরা বাদ দিব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন আমি সংক্ষিপ্তভাবে আমাদের আজকের প্রধান অতিথি শেষে বলুন, আমাদের খায়রুল আলম তুহিন ভাই বলার পরে। আচ্ছা দেন, দেন। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের আলোচনা অত্যন্ত মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। আমাদের গাবতলী মডেল থানার সম্মানিত ওসি স্যার এখানে উপস্থিত হয়েছেন। অনেকক্ষণ ধরে আমাদের আওয়াজ শুনলেন। তারপর আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কিছু কথা বলবেন, স্যার আমরা অবশ্যই ফিরে যাবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমাদের গাবতলী মডেল থানার সম্মানিত অফিসার ইনচার্জ মোহাম্মদ আসিফ ইকবাল স্যার। তাকে কিছু কথা বলার জন্য বিশেষ অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين আমি মোহাম্মদ আশিক ইকবাল, আপনাদের এই গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ, যাকে আপনারা ওসি বলে জানেন। আপনাদের এই জামের বাড়ি এভাবে ঠিক আগে আসা হয় নাই। আজকের এই মাহফিলের কল্যাণে আসতে পেরেছি, এই কারণে মাহফিল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কি ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার প্রিয় সাইফুল্লাহ ভাইয়ের ওয়াজ শোনার তৌফিক আল্লাহ দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা চলে যাচ্ছেন, একটু ওয়েট করেন, কিছুক্ষণ পরে সাইফুল্লাহ ভাই আগে দোয়া করবেন, আমরা সবাই দোয়ায় সামিল হব। আমার আসলে কোনো ওয়াজে এত দীর্ঘক্ষণ সময় দিতে পারি না। আজকে প্রিয় ভাইয়ের জন্য হয়তো আল্লাহ কবুল করেছেন আমাকে।